الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن حبيبنا شفيعنا مولانا صلى الله عليه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا حبيبنا شفينا مولانا وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا حبيبنا شفينا مولانا معدن الجود والكرم وآله وسلم اللهم صل على سيدنا حبيبنا شفينا مولانا النبي الأمي وآله وسلم اللهم صل على سيدنا حبيبنا شفينا مولانا وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا حبيبنا شفينا مولانا معدن الجود والكرم وآله وسلم اللهم صل على سيدنا حبيبنا شفينا مولانا النبي الأمي وآله وسلم خطبة التحقيق وتدقيق الفاتحة الشريف আজকের খুতবা মহাসম্মানিত মহাপবিত্র সূরা ফাতিহা শরীফ ওনার তাহকিক এবং তাদকিক সম্পর্কে সুবহানাল্লাহি যিনি খালিক যিনি মালিক যিনি মহান আল্লাহ পাক তিনি মহাসম্মানিত মহাপবিত্র কিতাব কালামুল্লাহ শরীফ ওনার মধ্যে ইরশাদ মোবারক করেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন যিনি খালিক যিনি মালিক যিনি মহান আল্লাহ পাক তিনি ওনার মহাসম্মানিত মহাপবিত্র হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে জানিয়ে দিচ্ছেন তিনি যেন সমস্ত কায়নাত বান্দা বান্দি উম্মত জিন ইনসান সবাইকে বলে দেন সকলেই মহাসম্মানিত মহাপবিত্র ফজল মুবারক মহাসম্মানিত মহাপবিত্র রহমত মুবারক হিসাবে ওনাকে লাভ করতে পেরেছে এই জন্য তাদের সকলের দায়িত্ব হলো কর্তব্য হলো ফরজ হলো ওনার সম্মানার্থে শুকুর গুজারির সাথে ফালিয়াফরাহু শরীফ খুশি মোবারক প্রকাশ করা সুবহানাল্লাহি আর এই খুশি মোবারক প্রকাশ করেছে তাদের সকলের জিন্দিগির সমস্ত ইবাদত বন্দেগী থেকেও সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম ইবাদত সুবহানাল্লাহি অর্থাৎ সমস্ত কায়নাত একমাত্র যিনি সৈয়দুল মুরসালিন যিনি ইমামুল মুরসালিন খাতামুন নবীন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সম্মানার্থে সর্বপ্রকার নিয়ামত মুবারক পেয়েছে পাচ্ছে এবং অনন্তকাল ধরে পেতেই থাকবে সুবহানাল্লাহি সেই অসংখ্য অগণিত নিয়ামত বিশেষ নিয়ামত মহাসম্মানিত মহাপবিত্র কিতাব কালামুল্লাহ শরীফ সুবহানাল্লাহি
আর সেই মহাসম্মানিত মহাপবিত্র কিতাব কালামুল্লাহ ওনার বিশেষ এই সূরা শরীফ আল ফাতিহা শরীফ বিশেষ নেয়ামতে উজমা মুবারক ওনার অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহি হাদিস শরীফ বর্ণিত আল কোরআনু কালামুল্লাহ শরীফ, মহাসম্মানিত মহাপবিত্র কোরআন শরীফ হচ্ছেন যিনি খালিক, যিনি মালিক, যিনি রহমান, ওনার কালাম মুবারক। আর ঠিক একইভাবে হাদিসে বর্ণিত রয়েছেন আল কোরআনু গায়রু মাখলুকিন, মান ক্বালা আল কোরআনু মাখলুকুন ফাহুয়া কাফিরুন। আল কোরআনু গায়রু মাখলুকিন, হাদিস শরীফ ইরশাদ করা হয়েছে যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন যে মহাসম্মানিত মহাপবিত্র কিতাব কালামুল হচ্ছেন গায়র মখলুক, অর্থাৎ এটা মখলুক না, সৃষ্টি না। মান ক্বালা আল কোরআন মাখলুকুন ফাহুয়া কাফিরুন, কেউ যদি এই মহাসম্মানিত মহাপবিত্র কিতাব কালামুল্লাহ সম্পর্কে মাখলুক বলে তাহলে সে কাফির হবে, নাউযুবিল্লাহ। সেই মহাসম্মানিত মহাপবিত্র কিতাব কালামুল্লাহ শরীফ ওনারই এই মহাসম্মানিত সূরা শরীফ নুজুলের দিক থেকে পঞ্চম এবং সম্পূর্ণ সূরা হিসেবে, পূর্ণ সূরা হিসেবে প্রথম, আর কালামুল্লাহ শরীফের মধ্যে তরতিব মোতাবেক প্রথম। একখানা রুকু শরীফ আছেন, 7খানা আয়াত শরীফ। এখন সূরা আল ফাতিহা শরীফ ওনার অনেক নাম মোবারক রয়েছেন, তার মধ্যে উল্লেখযোগ্য আল ফাতিহাতুল কিতাব, উম্মুল কোরআন, উম্মুল কিতাব, সূরাতুস সালাত, সূরাতুল হাম, সূরাতুন নাত, সূরাতুল জিকির, সূরাতুল ফিকির, সূরাতুত তাসবিহ, সূরাতুল ওয়াজিব, অনেক নাম মোবারক রয়েছেন। তার মধ্যে মূল যেটা হচ্ছেন উম্মুল কোরআন, অর্থাৎ এই মহাসম্মানিত মহাপবিত্র কিতাব কালামুল্লাহ শরীফ ওনার মধ্যে যা কিছু রয়েছেন তার পুরাটাই এই সূরা ফাতিহা শরীফ ওনার মধ্যে রয়েছেন। সুবহানাল্লাহি। এখন যিনি খালিক, যিনি মালিক, যিনি রহমান, তিনি সূরা ফাতিহা শরীফের খুসুসিয়ত নির্দেশন করেন। ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। যিনি খালিক, যিনি মালিক, যিনি রহমান, তিনি নিঃশ্বাস করেন নিশ্চয় আমি আপনার সম্মানার্থে আপনার উম্মতদেরকে সাবাম মিনাল মাসানি এবং মহাসম্মানিত কোরআন আল আজিম শরীফ তাদেরকে দান করেছি। সুবহানাল্লাহি। সাবাম মিনাল মাসানি হচ্ছেন সূরা ফাতিহা শরীফ। এটা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সম্মানার্থে ওনার উম্মতদের, অর্থাৎ আমাদেরকে যিনি খালিক, যিনি মালিক, রহমান, তিনি দান করেছেন। এরকম কোনো সূরা শরীফ পূর্ববর্তী কোনো আসমানি কিতাবে বা সহিফা শরীফে নাজিল করা হয়নি। সুবহানাল্লাহি। এখন এই সূরা শরীফে অনেক গুরুত্ব, ফজিলত, যেটা আমরা বারবার বলে যাচ্ছি। এই সূরা শরীফ প্রতি রাকাতে নামাজে পড়তে হয়। এই সূরা শরীফ পাঠ করা একটা ওয়াজিব, 7খানা আয়াত শরীফ পাঠ করা 7খানা ওয়াজিব। ইচ্ছাকৃত কোনো একখানা আয়াত শরীফ বাদ দিলে তার নামাজটা ফাসেদ হবে, আর ভুলে বাদ দিলে, ছুটে গেলে তাহলে সেজদায় সাহু দেওয়া ওয়াজিব হবে, আর সেজদায় সাহু না দিলে নামাজ বা দোহরায় পড়াটা ওয়াজিব হবে। কাজে সেই সূরা ফাতিহা শরীফ ওনার গুরুত্ব উপলব্ধি করতে হবে। হাদিস শরীফ আমাদের রয়েছেন আনাসিন রাদিয়াল্লাহু আনহু ক্বালা কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা তাকাল্লামা বিকালিমাতিন আদাহা সালাসান হাত্তা তুফামা আনহু। ইযা তাকাল্লামা বিকালিমাতিন আদাহা সালাসান হাত্তা তুফামা আনহু।
হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন কোনো বিষয় ইরশাদ করতেন যেটা খুব গুরুত্বের সাথে উপলব্ধি করা প্রয়োজন, তখন সেই হাদিস শরীফ সমূহ তিনি কমপক্ষে 3 বার বলতেন, প্রয়োজনে বেশিও বলতেন, যাতে উম্মত সে বিষয়টা উপলব্ধি করতে পারে। আর এখানে সে বিষয় বলা হচ্ছে যে সূরা আল ফাতিহা শরীফ, যিনি খালিক, যিনি মালিক, যিনি রহমান, তিনি বারবার এই তেলাওয়াত করতে আদেশ মোবারক করেছেন। তাহলে এর গুরুত্ব কতটুকু এটা ফিকির করতে হবে। যেটা আমরা বলেছি যে একজন সাধারণ মুসল্লি যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা পড়ে কমপক্ষে, সে কমপক্ষে প্রতিদিন 32 বার এই সূরা ফাতিহা শরীফ পাঠ করে। 17 রাকাত ফরজ, 3 রাকাত ওয়াজিব, 12 রাকাত সুন্নতে মুআক্কাদা, 32 বার। আর যারা এর সাথে সুন্নতে জায়েদ এবং নফল নামাজ আদায় করে তারা কমপক্ষে আরও 16 বার অর্থাৎ 48 বার প্রতিদিন পাঠ করে। এরপরে তারা সলাতুল তাহাজ্জুদ এবং সলাতুল আওয়াবিন, এশরাক, চাষ, জাওয়াল এই নামাজসমূহ পড়ে তারা কমপক্ষে প্রতিদিন 70 বার সূরা ফাতিহা শরীফ পাঠ করে থাকে। এটা সোজা বিষয় না। সাধারণভাবে ফিকির করলে একজন মানুষ একটা আমল কতবার করে, এটা প্রতিদিন কমপক্ষে 70 বার, যারা আরও বেশি পড়ে তারা হয়তো 100 বার 200 বারও পাঠ করে। তাহলে এর গুরুত্ব কতটুকু উপলব্ধি করতে হবে এবং এর মধ্যে কি রয়েছে সেটা উপলব্ধি করতে হবে এবং সেটা উপলব্ধি করে ফিকির করে সেটা আমল করতে হবে। এখন যেটা বলেছে সূরা ফাতিহা শরীফ সাধারণভাবে 2 ভাগে বিভক্ত, আবার 3 ভাগে বিভক্ত। এরপরে তো পুরা কোরআন সে ওনারই ব্যাখ্যা বিশ্লেষণ মোবারক। এটা ঈমান এবং কুফরি, আবার তৌহিদ, রিসালত এবং কুফরি। সূরা আল ফাতিহা শরীফ 7খানা আয়াত শরীফের প্রথম 4খানা আয়াত শরীফে যিনি খালিক, যিনি মালিক, যিনি রহমান, ওনার সানা সিফত মোবারক, ওনার সম্মান মোবারক বর্ণনা করেছে। এরপরে পঞ্চম ষষ্ঠ আয়াত শরীফে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মান মোবারক, সিফত, খুশিয়ত বর্ণনা করা হয়েছে। এবং সপ্তম আয়াত শরীফে কাফের মুশরিকদের হাকিকতটা প্রকাশ করা হয়েছে। এটা মুসলমানদের ফিকির করতে হবে যে সূরা ফাতিহা শরীফ এটা তো সাধারণভাবে সমস্ত মুসলমান তো মুখস্থ আছেই এবং মুসলমানদের অর্থটা মুখস্থ আছে, বয়স্ক যারা তাদেরও আছে বা বাচ্চাদেরও আছে, কারণ যারা পড়ে বা পড়ায় তখন অর্থটাও বলা হয়, এটা সহজ অর্থ। কিন্তু ফিকির করে কতজন সেটা হলো মূল বিষয়। সূরা ফাতিহা শরীফ যেটা আমি একবার বলবো পুরোটা, তারপরে আলোচনাটা করব। যিনি খালিক, যিনি মালিক, যিনি রহমান, তিনি সব করেন। সূরা ফাতিহা শরীফের মধ্যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। এখানে বলা হচ্ছে প্রথম যিনি খালিক, যিনি মালিক, রহমান, পাকদের সানাসিবরটা সহজ সরল অর্থ হচ্ছেন যে সমস্ত প্রশংসা কার, যিনি খালিক, যিনি মালিক, রব মহান আল্লাহ ওনার। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, যিনি মহান আল্লাহ পাক, ওনার সমস্ত প্রশংসা, উনি মালিক, তিনি হচ্ছেন সমস্ত আলমের রব, তালা লালন পালনকারী সমস্ত বিষয় সকলের জন্য। রহমান রহিম, ওনার সিফত হচ্ছেন তিনি অত্যন্ত দয়ালু, করুণাময়। মালিক ইয়াউমিদ্দিন, এবং তিনি লালন পালন করতে অবশ্যই, এবং বিচার দিনেরও তিনি মালিক। তিনি যে লালন পালন করবেন, খাওয়া পড়া দিবেন, সমস্ত কিছু দান করেন, এটা কিন্তু তিনি হিসাব নেবেন। সবাইকে সব নেয়ামত দেওয়া হচ্ছে, এটা হিসাবটা তিনি নেবেন, সেজন্য তিনি বিচার করবেন, বিচার দিনের মালিক।
সেটা বলে দিচ্ছেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আদেশ করতে তোমরা এটা বলো যে আল্লাহ পাক আমরা আপনারই ইবাদত বন্দি, আপনার কাছে সাহায্য চাই। ওনার একমাত্র ইবাদত বন্দি করতে ওনার কাছে সাহায্য চাইতে হবে। এটা হলো যিনি খালিক, যিনি মালিক, রব হল ওনার সিফত, ওনার শান মোবারক। এর বলা হচ্ছে আরও দোয়া করো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ পাক আমাদেরকে সরল পথ প্রদর্শন করুন। সিরাত আল্লাযীনা আন'আমতা আলাইহিম, কোন পথ? সেই মহান ব্যক্তিত্ব যিনি, ওনাকে সমস্ত নেয়ামত মরক হাদি মরক করা হয়েছে, অর্থাৎ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু, তিনি সমস্ত নেয়ামত মালিক, ওনার পথ মোবারক আমাদেরকে দান করুন। এটা দোয়া করার জন্য আদেশ করা হয়েছে। এটা হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু, ওনার শান মোবারক, সানাসেল মোবারক। এরপরে বলা হচ্ছে তোমরা আরও দোয়া করো, গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তোমরা দোয়া করে যে আল্লাহ পাক আপনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু, ওনার পথ তো আমাদেরকে দিবেন, তবে অবশ্যই যারা গজবপ্রাপ্ত বিভ্রান্ত, নুজুল খাস হুকুমাম, ইহুদি নাসারা কাফের মুশরিকদের কোনো পথে আমাদেরকে দিবেন না। এই সমস্ত পথ থেকে আমাদেরকে অবশ্যই আপনি হেফাজত করবেন। এটা যিনি খালিক, যিনি মালিক, রহমান লাভ, তিনি এখানে এই দোয়াটা শিক্ষা দিয়েছেন। একমাত্র যিনি সঈদুল মুরসালিন, যিনি ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার পথ মোবারক দান করুন। এর বিপরীত যা আছে মুখালিফ, কাফের মুশরিক, বেদিন, বদ্দিন, ইহুদি, তাদের পথ আমাদের কখনো দান করবেন না। এটা কিন্তু প্রত্যেকটা মুসলমান প্রতি রাকাতের সে দোয়া করে, কিন্তু সে নিজে কিন্তু ফিকির করে না, বুঝে না। সে অনেক কঠিন বিষয়, এটা খুব সূক্ষ্ম বিষয়। আর সেটাই যিনি খালিক, যিনি মালিক, রহমান, তিনি ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। যিনি খালিক, যিনি মালিক, রব, তিনি ইরশাদ, ঈমানদাররা তোমরা কেন এটা বলো যেটা করো না। এটা যিনি খালিক, যিনি মালিক, রব, অত্যন্ত অপছন্দনীয়, তোমরা যা বলো তা করো না। কিন্তু এটা কঠিন বিষয়। এখন যা বলতে হবে তাই করতে হবে। ইমানদার, ইমানদার যারা মোমেন, তাতে তো জবান তো একটা, তারা যা বলবে তাই করবে। যদি খেলাপ করে তাতে ইমান থাকবে না। এ কিন্তু বারবার তাকিদ দেওয়া হচ্ছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু মুসলমান ফিকির করে না। এখন পূর্ণ কোরআন শরীফ কবে সে পড়বে, কবে সে বুঝবে? আওয়ামুন্নাস তো বোঝার প্রশ্নই হয় না। যারা আলেম সুবিধার যারা দাবি করে, তারাও তো বুঝতে পারেনি। এটা সূরা ফাতিহা শরীফ যদি কেউ বুঝতে পারে, তাহলে সে বাকিটা বুঝতে পারবে। এখন সূরা ফাতিহা শরীফ যদি বলা হচ্ছে, আমরা যে বিষয়টা আজকে বলবো সেটা হলো, এখানে যিনি খালিক, যিনি মালিক, রব, আবার সেটাই বলেছেন, মান শাকারা ইশকুরুল নাফসি ওমান কাফারা ফাইন্না রব্বি গানিউন কারিম। মান শাকারা, যে শুকুর গুজারি করলো সে প্রকৃতপক্ষে নিজেরই শুকুর গুজারি করলো। মান শাকারা ফাইন্না ইশকুরুল নাফসিহি, যে শুকুর গুজারি করলো যিনি খালিক, যিনি মালিক, রহমাল্লাহ, ওনার। মান শাকার আল্লাহ ফাইন্না ইশকুরু লে নাফসিহি, সে যেন নিজের জন্য সে শুকুর গুজারি করলো। ওমান কাফারা ফাইন্না রব্বি গানিউন কারিম, যিনি খালিক, যিনি মালিক, রব মহান, তিনি বলে দিচ্ছেন যে শুকুর গুজারি করলো না, এতে কিন্তু যিনি খালিক, যিনি মালিক, রব মহান, কিন্তু ওনার কোনো ক্ষতি হবে না, ক্ষতি তোমারই হবে। তিনি তো গনি, করিম, বেনিয়াস, অত্যন্ত দয়ালু। যদি তোমরা ওনার শুকুর গুজারি করো তাহলে তোমাদেরই ফায়দা হবে। যেটা অন্যাসে বলা হচ্ছে, হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, ইহসানের বদলা কি ইহসান ছাড়া কিছু হতে পারে? অর্থাৎ কারোর উপকার করলে তার বদলা সে উপকারই পাবে, এর বিপরীত হতে পারে না। তো যিনি খালিক, যিনি মালিক, ওনার শুকুর গুজারি করলে সে যেন নিজেরই শুকুর গুজারি করলো, অর্থাৎ নিজের কামিবিটা সে হাসিল করলো।
মনে হচ্ছে নিজে ক্ষতিগ্রস্ত হলো। এখন যিনি খলিক, যিনি মালিক, ওনার তো শুকর গুজারি করতেই হবে, তাহলে আর কার করতে হবে? যিনি খলিক, যিনি মালিক, তিনি ইরশাদ করেন, ও আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, ও আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। তোমাদেরকে যিনি খলিক, যিনি মালিক, তিনি যে নেয়ামত তোমার হাদিয়া করেছেন, সেই জন্য তোমরা এটা বর্ণনা করো, এটা শুকরগুজারি করো। ও আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, যে নেয়ামত তোমাকে দেওয়া হয়েছে সেটা তোমরা প্রকাশ করো। প্রকাশ করার হচ্ছে শুকরগুজারি। এখন আসলে নেয়ামত অর্থ হলো যিনি সাহেবের নেয়ামত, অর্থাৎ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু তোমার কাছে লাভ করতে পারলে তাহলে ওনার শুকরগুজারি করো, ওনারটা বর্ণনা করো, তাহলে সেই ফজিলতটা তোমরা পাবে। এখন সাহেবের নেয়ামত নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার সালাত করতে হবে। সেটা হাদিস শরীফ দৃষ্টান্তমূলক করা হয়েছে। আন হযরত আন-নুমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাহাদ্দুসু বিনি'মাতিল্লাহি শুকরুন তারকুহা কুফরুন মান লা ইয়াশকুরুল কালিলা লাম ইয়াশকুরুল কাসীরা মান লা ইয়াশকুরুল লাম ইয়াশকুরুন নাস লাম ইয়াশকুরিল্লাহ। এখানে বলা হচ্ছে হযরত নুমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু বলতেছেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, আত-তাহাদ্দুসু বিনি'মাতিল্লাহি শুকরুন তারকুহা কুফরুন, কোন নেয়ামত সেটা প্রকাশ করা, বর্ণনা করা, সেটা হচ্ছে শুকরগুজারির অন্তর্ভুক্ত, আর সেটা চুপিয়ে রাখাটা হচ্ছে কুফরির অন্তর্ভুক্ত। নাউজুবিল্লাহ। এখন যিনি সাহাবের নিয়ামত নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনাকে আমরা লাভ করতে পেরেছি, তো ওনার বিষয়টা প্রকাশ করা উম্মতের জন্য কিন্তু ফরজে আইন, এটা শুকরগুজারির অন্তর্ভুক্ত। আর কেউ যদি না করে ওনার সানা সিফত, সে কুফরি করলো। নাউজুবিল্লাহ। এই জন্য পরে বলা হচ্ছে, মান লা ইয়াশকুরিল কলিলা লা ইয়াশকুরিল কাসীরা, যে কোনো অল্প নেয়ামত লাভ করে শুকরগুজারি করতে পারে না, সে বেশি নেয়ামত পেলেও করতে পারবে না। আবার আরো বলে দিচ্ছেন, মান লা ইয়াশকুরিন নাস লা ইয়াশকুরিল্লাহ, যারা যিনি ইনসানের মানুষের শুকরগুজারি করতে পারে না, তারা কখনো যিনি খলিক, যিনি মালিক মহান আল্লাহ পাক, ওনারও শুকরগুজারি করতে পারবে না। নাউজুবিল্লাহ। এটা হচ্ছে আমভাবে। আর খাসভাবে অর্থাৎ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার শুকরগুজারি করতে না পারলে কোনো বান্দা বান্দি জিনিসান কখনোই যিনি খলিক, যিনি মালিক, যিনি রহমান, ওনার শুকর সে করতে পারবে না। এটা বলে দেওয়া হচ্ছে স্পষ্ট করে। এটা তো যিনি খলিক, যিনি মালিক রব মহান আল্লাহ, ওনার শুকরগুজারি তো ফরজে আইন। একইভাবে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু তোমার শুকরগুজারি করাটাও ফরজে আইন। কারণ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার রেজামন্দি মোবারক ব্যতীত যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, ওনার রেজামন্দি লাভ করা যাবে না। আল্লাহ তো বলে দিয়েছেন, আল্লাহু ওয়া রাসূলুহু আহাক্কু আইয়ুরদুহু ইন কানু মুমিনিন। যিনি খলিক, যিনি মালিক, যিনি রব মহান, তিনি ইরশাদ করেন, যদি তারা মুমিন হয়, যার কেউ যদি ইমানদার দাবি করে, তাহলে তার জন্য ফরজ হচ্ছে সে মুমিন কি করবে? যিনি খলিক, যিনি মালিক, যিনি রব মহান, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনাদের যেন তারা সন্তুষ্ট করে, ওনারাই সন্তুষ্ট পাওয়ার সবচেয়ে বেশি হকদার, যে ওনাদেরকে খুশি করতে হবে, ওনারাই এই সন্তুষ্টি মোবারক খুশি পাওয়ার সবচেয়ে বেশি হকদার। ওনাদেরকে খুশি না করতে পারলে তার ইহকালও বরবাদ, পরকালও বরবাদ। এখানে যিনি খলিক, যিনি মালিক রব, তিনি শুধু ওনার কথা বলেন নাই, আল্লাহু ওয়া রাসূলুহু আহাক্কু সবচাইতে বেশি হকদার ওনারা এই সন্তুষ্ট পাওয়ার কাজে। ওনাদের শুকরগুজারি সবচেয়ে বেশি ফরজ আইন। যেভাবে যিনি খলিক, যিনি মালিক রহমাল্লাহ, ওনার শুকরগুজারি করতে ঠিক একইভাবে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ
হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনারও শুকরগুজারি করতে হবে। এটা হলো ফরজাইন। এরপর কিন্তু আল্লাহ আবার বলতেছেন, কি বলেন, আনিশকুরলি ওয়ালে ওয়ালিদাইক, আনিশকুরলি ওয়ালে ওয়ালিদাইক। বললেন তোমরা বান্দা বান্দি যিনি ইনসান আমার শুকরগুজারি করো, আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু, তোমরা শুকর তো করবেই, সাথে সাথে তোমাদের যারা পিতা মাতা আছে ওনাদেরও শুকরগুজারি করো। বিষয়টা তো অনেক কঠিন বিষয়। এখানে স্বয়ং যিনি খালিক, যিনি মালিক, যিনি আল্লাহ পাক, তিনি এই কালামুল মাধ্যম দিয়ে এটাকে বলা কেতি দলিল। যিনি খালিক, যিনি মালিক আল্লাহ, ওনার শুকরগুজারি করার সাথে সাথে ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু, ওনাদের যেমন শুকরগুজারি করতে, একইভাবে পিতা মাতা শুকরগুজারি করতে হবে। আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক। এসব সম্পর্কে বলা হয় সুলতানুল আরিফিন বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি, অনেক বড় বুজুর্গ ওলি আল্লাহ সুলতানুল আরিফিন। ওনার পিতার ছোটবেলায় উনি ইন্তেকাল করেছেন, ওনার মাতা ওনাকে লালন পালন করেছেন, পড়াশোনা মাতা বড় বুজুর্গ ওলি আল্লাহ। তো ওনাকে মাদ্রাসায় পড়তে দেওয়া হয়েছে। তিনি যখন এ আয়াত শরীফ পড়লেন, ওনার ওস্তাদকে জিজ্ঞাসা করেন, হুজুর এ আয়াত শরীফ অর্থটা কি? তো ওস্তাদ বললেন, অর্থ হচ্ছে যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহল্লা, ওনার শুকরগুজারি করতে হবে, পিতা মাতারও শুকরগুজারি করতে হবে। তো উনি বললেন ওস্তাদকে যে হুজুর আজকে আমাকে ছুটি দিয়ে দেন, আমার এটা একটু ফিকির করতে হবে। ঠিক আছে, ওস্তাদ ছুটি দিয়ে দিল। উনি বাড়িতে গেলেন। উনি বাড়িতে যে এটা মনোযোগ দিয়ে শুনবে গুলি, বাড়িতে যে উনি ওনার আম্মা ছিলেন, উনি বললেন আজকে একটা আয়াত শরীফ পাঠ করেছে, কঠিন মনে হচ্ছে আমার কাছে। কি আয়াত শরীফ পাঠ করেছ? যে যিনি খালিক, যিনি মালিক, তিনি বলেন আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক। আল্লাহ পাক আদেশ মোবারক করতেছেন তোমরা আমার শুকরগুজারি করো এবং তোমাদের পিতামাতার শুকরগুজারি করো। তিনি বলতেছেন ওনার আম্মাকে যে আমার পক্ষে দুইজনের শুকরগুজারি করা সম্ভব না, আমি পারবো না। হয় আপনি আমাকে আল্লাহ পাকের জন্য ছেড়ে দেন, অথবা আপনার জন্য গ্রহণ করেন, যেটা আপনার ইচ্ছা। উনি বললেন যে আমার পক্ষে দুইজনের শুকরগুজারি অনেক কঠিন মনে হচ্ছে, কিন্তু বাচ্চা শিশু, আমাকে হয় আপনি আমাকে গ্রহণ করেন, আপনার জন্য শুকরগুজারি আমি সারাদিন, অন্যথা আমাকে আল্লাহ পাকের ছেড়ে দেন, ওনার শুকরগুজারি করবো। তো ওনার মা তো অলি আল্লাহ ছিলেন, বলেন ঠিক আছে আমার শুকরগুজারি দরকার নাই, না আল্লাহ ওনার শুকরগুজারি করেন। উনি কিন্তু পরবর্তী সময় ওনার মারও শুকরগুজারি করেছেন, অনেক খেদমত করেছেন। উনি বেচাল সুরের পরে একজন বুজুর্গ স্বপ্নে দেখলেন উনি জান্নাতে উঠতেছেন। তো উনি জিজ্ঞাসা করলো যে হুজুর আপনি জান্নাতে উঠছেন কি কারণ? পাখা পেয়েছেন কোথায়? আপনার তো মানুষের তো আর পাখা নাই। উনি বললেন আমি তো আমার যিনি মহাসম্মানিত আম্মা মা, ওনার আমি অনেক খেদমত করেছি, ওনার অনেক শুকরগুজারি করি, সেই জন্য আল্লাহ আমাকে পাখা দান করেছেন, সেই পাখা দিয়ে আমি উঠতেছি। সুবহানাল্লাহ। এখন ওনার অনেক ওয়াকিয়া আম্মা সংক্রান্ত বিষয় এই যে এখানে বলা হচ্ছে, তাহলে এই আয়াতের প্রমাণিত হচ্ছে যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহাল্লা পাক, ওনার যেমন শুকরগুজারি করতে হবে, একইভাবে যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনারও শুকরগুজারি করতে হবে। ঠিক একইভাবে দেখা যাচ্ছে ওনাদেরকে ছাড়াও পিতামাতা ওনাদেরও শুকরগুজারি করতে হবে, এটা ফিকির করতে হবে। অত্যন্ত কঠিন সূক্ষ্ম বিষয়, এটা ফিকির করতে হবে। এখানে শুকরগুজারির যে বিষয়টা, যেমন এই বাতিল ফেরকা যারা আছে, খারিজি রাফিজি মোতাজিলা, এটা কিন্তু একটা কথা বলে, যে কথাগুলি আমার কাছে পৌঁছেছে, সেটা হলো বিশেষ করে এখন যেটা একটা বাইতুল মোকাররম যেটা খতিব বানানো হয়েছে, এই ফাসেকটা, এটা কিন্তু সে আমাদের এখানে যে যারা অনেকে বলে থাকে, কি বলে থাকে, যেমন আলহামদুলিল্লাহ শাইখ আলাইহিস সালাম, আলহামদুলিল্লাহ উম্মিল উমাম আলাইহিস সালাম, আলহামদুলিল্লাহ আহলে বাইতে শাইখ আলাইহিস সালাম, এটা বলে থাকে অনেকে।
ওই ফাসেক ফুজ্জারগুলি ফতোয়া দেয়, এটা বলাটা শিরক, নাউজুবিল্লাহ। এই যে গণ্ড মূর্খ সেটা কিন্তু তারা জানে না। এই ফাসেকগুলি কিন্তু আরেকটা জিনিস আমার কাছে লিখিত একজন পৌঁছাচ্ছে, সেটা হলো ওই ফাসেকটা আব্দুল মালেক, এটা তো হিন্দুর সাথে সম্পর্ক, ওই জন্য বলছেন আব্দুল মালেকের অর্থ হয় ভগবান দাস। ওই ভগবান দাসটা কিন্তু ওই যখন সুদখোরের কাছে গেল, সুদখোরের কাছে যে ওখানে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলিম সব ছিল, তাদের সকলে সে শুকুরগুজারি করেছে, নাউজুবিল্লাহ। মানে চরম ফাসেক গণ্য মূর্খ, সে কিন্তু নিজে এটা করেছে। আবার এদিকে সে উল্টা ফতোয়া দেয় যে রাজারবাগ দরবার শরীফগুলি বলা হয় এটা শিরক করে, নাউজুবিল্লাহ। এখন কিন্তু যিনি খলিক, যিনি মালিক আল্লাহবাক, তিনি কিন্তু আমভাবে বলেছেন পিতামাতার শুকুরগুজারি করতে হবে। এটা হলো জাহেরি পিতামাতা, তাহলে বাতিনি পিতামাতা ওনাদের কত শুকুরগুজারি করতে হবে, এটা তো ফিকির করতে হবে। জাহেরি পিতামাতা ওনার মাধ্যমে জমিনে একটা মানুষ আসে, সে কিন্তু ইমানদার হতে পারে, কাফেরও হতে পারে, কিন্তু বাতিনি পিতামাতার যদি সবর ইখতিয়ার করে ফায়দা, সে অবশ্যই সে জান্নাতি হবে, সুবহানাল্লাহ। তাহলে যিনি বাতিনি পিতামাতা ওনাদের শুকরিয়া কত করতে হবে, এটা ফিকির করতে হবে। এটা কিন্তু সূক্ষ্ম বিষয়। এই ফাসেকগুলি মানুষকে বিভ্রান্তিমূলক ফতোয়া দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করে, নাউজুবিল্লাহ। আবার দেখা যাচ্ছে হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হচ্ছেন আফজালুন নাস বাদ আলামে সিদ্দিক আকবর আলাইহিস সালাম, ওনার মহাসম্মানিত আওলাদ মেয়ে। ওনার যিনি মাতা ছিলেন, সে ওনার মাতা কিন্তু ঈমান আনে নাই, যার জন্য হযরত আফজালুন নাস বাদ আলামে সিদ্দিক আকবর উনি তালাক দিয়ে দিয়েছেন। তো তালাক দিয়ে দিয়েছেন, পরবর্তী সময়ে ওনার সেই মাতা ওনার কাছে আসতো। একবার আসলো কিছু হাদিয়া তোফা নিয়ে, পনির, ঘি ইত্যাদি। যেহেতু কাফের, সেজন্য উনি প্রবেশ করার অনুমতি দেননি। উনি বললেন যে আমাকে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সঈদুল মুরসালিন ইমামুল মুরসালিন খতমুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি নিতে হবে। তো ওনার মা বাইরে অপেক্ষা করতেছে, উনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে অনুমতি প্রার্থনা করলেন, যেরকম আমার মা তো এসেছে, এখন ওর মা তো কাফের, তাইলে মার কি কোনো খেদমত করতে হবে, মার হাদিয়া তোফি গ্রহণ করা যাবে? তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সঈদুল মুরসালিন ইমামুল মুরসালিন খতমুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করলেন, হ্যাঁ, যেহেতু উনি আপনার জন্মগত মাতা, তা ওনার একটা হক আছে, অবশ্যই আপনি হাদিয়া গ্রহণ করুন এবং ওনার তাজিম করুন, ঘরে জায়গা দিন, মেহমানদারি করুন, এরপরে উনি যেতে চাইলে যাওয়ার ব্যবস্থা করুন। তখন সেটা করলেন। এই প্রসঙ্গে একটা আয়াত শরীফও নাজিল হয়েছে। তো বিষয়টা কিন্তু সূক্ষ্ম বিষয়, সেটাই বলা হচ্ছে হাদিস শরীফে, হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। এটা হচ্ছে আমভাবে বর্ণনা করা হয়েছে, মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যারা মানুষের শুকরগুজারি করতে জানে না, পারবে না, তারা কখনো যিনি খলিক, যিনি মালিক, যিনি আল্লাহ পাক ওনার শুকরগুজারি করতে পারবে না, নাউজুবিল্লাহ। অত্যন্ত কঠিন সূক্ষ্ম বিষয়। এই সমস্ত ফাসেক ফুজ্জার যারা আছে, এরা গণ্ড মূর্খ। এটা কিন্তু যিনি খলিক, যিনি মালিক রহমত তিনি নিঃসন্দ করেন, অমিনহুম উম্মিয়ুনা লা ইয়ালামুনাল কিতাবা ইল্লা আমানিয়া ওয়া ইনহুম ইল্লা ইয়াজুন্নুন ফাওয়াইলুল লিল্লাযিনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহ লিশতারু বিহি সামানান কলিলা ফাওয়াইলুল লাহুম মিম্মা কাতাবাত ওয়াইলুল লাহুম মিম্মা ইয়াকসিবুন। এখানে যিনি খলিক, যিনি মালিক রহমতুল্লাহ, ওই মূর্খ লোকগুলি সকল বলতেছেন, যারা এলেমন বিক্ষিপ্ত ফতোয়া দেয় শরীয়ত ওনার খেলাফ। আল্লাহ বলেন আসলে এই সমস্ত লোকগুলি হচ্ছে অমিনহুম উম্মিয়ুনা লা ইয়ালামুনাল কিতাবা ইল্লা আমানিয়া ওয়া ইনহুম ইল্লা ইয়াজুন্নুন। এই লোকগুলি আসলে মূর্খ, এরা কিছু কল্পনা জল্পনা করে আসলে, এবং কিছু ধারণা করে। এদের কিতাবের কোনো ইলিম কালাম নেই, এরা মানুষের প্রতারণা করে।
যদি এটা ইহুদি নাসারদের নাজিল হয়েছে, কিন্তু আমভাবে সমস্ত এই গোমরা যারা ওলামায়ে সু এদের জন্য নাজিল হয়েছে। এবার আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল্লাযিনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম, ওই সমস্ত লোকদের জন্য জাহান্নাম, ওই ওলামায়ে সুগুলির জন্য যারা নিজের হাতে কিতাব রচনা, অর্থাৎ নিজেরা মন গড়া ফতোয়া দেয়, ফতোয়া দিয়ে বলে ইয়াকুলুন হাযা মিন ইনদিল্লাহ, এটাই কোরআন শরীফ সুন্নাহ শরীফের ফতোয়া, নাউযুবিল্লাহ, লিয়াশতারু বিহি সামানান কলিলা, এর মাধ্যমে তারা দুনিয়া হাসিল করতে চায়, সামান্য মূল্য হাসিল করতে চায়। তা আল্লাহ পাক বলেন এরপরে ফাওয়াইলুল লাহুম মিম্মা কাতাবাত, তারা যা লিপিবদ্ধ করে যে ফতোয়া দিয়েছে এটা তার জন্য তারা জাহান্নাম ওয়াজিব, নাউযুবিল্লাহ, ওয়াইলুল লাহুম মিম্মা ইয়াকসিবুন, এবং এর বিনিময়ে তারা যা হাসিল করে সেটার জন্য তাদের জাহান্নাম, নাউযুবিল্লাহ। এই ওলামায়ে সুগিল কিন্তু এই যে সুদখোরের কাছে গেল, এখানে কিন্তু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মজুসি সব আছিল, পুরুষ মহিলাও ছিল, নাউযুবিল্লাহ। এগুলো বেপর্দা হইলো, সেখানে ছবি তুললো, আবার এই সুদখোরের তার শুকুরগুজারি করলো, সাথে সাথে ওইখানে উপস্থিত যারা ছিল, এই ভগবান দাসটা যারা উপস্থিত ছিল সকলেরই সে শুকুরগুজারি আদায় করেছে, নাউযুবিল্লাহ। তাহলে এদের অবস্থাটা কি? নিকৃষ্ট অবস্থা। সেটা হাদিস শরীফে বলা হচ্ছে, হযরত আল-আওয়াস ইবনে হাকিম আন আবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা সাআলা রাজুলুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনিশ শাররি ফাকালা লা তাসআলুনি আনিশ শার সালুনি আনিল খায়র ইয়াকুলু সালাসান। হযরত আল-আওয়াস ইবনে হাকিম উনি ওনার পিতা থেকে বর্ণনা করতেছেন, এক ব্যক্তি একদিন আসলেন, এক ব্যক্তি এসে, এক সাহাবী এসে বললেন সালা রাজুলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাজুলুন সালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আনিশ শাররি, খারাপ সম্পর্কে, সৃষ্টির নিকৃষ্ট কারা, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি জানতে চাইলেন। ফাকালা সালুনি আনিল খায়র লা তাসালুনি শাররি, লা তাসালুনি শাররি সালুনি আনিল খায়র ইয়াকুলু সালাসান। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, হে ব্যক্তি সাহাবী, আপনি আমাকে ভালো সম্পর্কে জিজ্ঞেস করুন, খারাপটা জিজ্ঞেস করবেন না। লা তাসআলুনি আনিশ শাররি সালুনি আনিল খায়র ইয়াকুলু সালাসান, তিনবার বললেন যে খারাপ জিজ্ঞেস করবেন না, ভালোটা জিজ্ঞেস করতেন। ওই সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক আছে আমরা ভালোটাই জিজ্ঞেস করতে হবে, আমার জানার যে বিষয় সেটা হচ্ছে আমরা যদি খারাপটা না জানি তাহলে বাঁচবো কি করে, আমরা যদি খারাপ বিষয়টার আমার ইলিম না থাকে ওই খারাপটাকে আমরা কি করে বাঁচবো। তখন নূরে মুজাসসাম, ওনার নুরুর রহমত চেহারা ওর লাল হয়ে গেল। তিনি তখন বললেন ইন্না শাররা শাররি শিরারুল উলামা ইন্না খায়রাল খায়রি খিয়ারুল উলামা, আপনি জেনে রাখুন সৃষ্টির নিকৃষ্ট হচ্ছে উলামায়ে সু, নাউযুবিল্লাহ, এবং সৃষ্টির শ্রেষ্ঠ হচ্ছেন যারা উলামায়ে হক, ওনারা সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিষয়টা কিন্তু অত্যন্ত কঠিন বিষয়। যিনি খলিক, যিনি মালিক, রহমাল্লাহ বললেন কুল্লুম ফি কিতাবিম মুবিন, সমস্ত জন কিতাবে বলে দিয়েছি। ঠিক সূরা ফাতিহার সম্বন্ধে সব বলে দিয়েছেন, এটা বুঝার বিষয়, ফিকিরের বিষয়, আপনি বুঝবেন না। তো ফিকির না করলে, তাহকিক না করলে তো বোঝা যাবে না, তাহকিক করতে হবে। তাহকিক অর্থ কি? অর্থাৎ কোনো বিষয়গুলি দলিলের দ্বারা প্রমাণ করা। আর তাৎকিক অর্থ, তাৎকিক শব্দের অর্থ হলো কোনো দলিলকে দলিলের দ্বারা প্রমাণ করা। তাহকিক এবং তাৎকিক, তাহকিক বলা হয় একটা বিষয়কে দলিলের দ্বারা প্রমাণ করা, এটা কি এই দলিল, এটা এখন ওই দলিলটাকে যে আরেকটা দলিল দ্বারা প্রমাণ, সেটা তাৎকিক হলো ওই দলিলটাকে আরেকটা দলিল দিয়ে প্রমাণ করা, সেটা তাৎকিক। এই বিষয় কিন্তু সূক্ষ্ম বিষয়, বিষয়গুলি মুসলমানদের ফিকির করতে হবে। এটা এক অর্থগুলো সাধারণ বলছে, আরেকটা বলা হচ্ছে এটা তো মুসলমানের জন্য বিষয়টা ফিকিরের বিষয় এবং আমলের বিষয়, তার ইহকাল পরকালে কামিবির কারণ। এখন প্রশংসা তো করতে হবে। এরপরে যে আল্লাহ পাক বললেন ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা দোয়া করো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাত আল্লাযিনা আন'আমতা আলাইহিম, সরল পথ প্রদর্শন করুন। কোন সরল পথ? নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পথ মোবারক। এখানে কিন্তু সমস্ত তাফসীর কারক বললে শুনতে খারাপ শোনা যায়, সবাই ভুল করছে, একজনও বাদ নাই, একজন এখানে বাদ নেই।
এর কিন্তু এর ব্যাখ্যা করেছে এটা আয়াত শরীফ অর্ধেক, আনামাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িন ওয়া সিদ্দিকিন ওয়া শুহাদা সালিহিন। এটা বলে নেয়ামত প্রাপ্ত নবী, সিদ্দিক, শহীদ সালেহ ওনাদের পদ দান করেন। এটা কিন্তু সম্পূর্ণ ভুল। ভুল তো অবশ্যই, এবার শুক্র বললে এটা কুফরি, নাউজুবিল্লাহ। কারণ একমাত্র নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনাকে ইত্তেবা করতে হবে, অন্য কাউকে না। পুরা নিষেধ করে দেওয়া হয়েছে, এটা পুরা নিষেধ করে দেওয়া হয়েছে। এখন এই জন্য পরবর্তী আয়াতে বলা হচ্ছে যে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন, যে তাদের পথ দিবেন না গজবপ্রাপ্ত বিভ্রান্ত। এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনাকে ইত্তেবা করবে, কতটুকু করতে হবে? এটা কিন্তু এটা একটা সূক্ষ্ম বিষয়, এটা উম্মতের অনেক ফিকিরের বিষয়। হাদিস শরীফে বর্ণিত হচ্ছে একদিন, কত সূক্ষ্ম, মনোযোগ দিয়ে শুনুন নাহলে বুঝবেন, এগুলি প্রত্যেকটা ফিকিরের বিষয়। একদিন 3 জন সাহাবী রাদিয়াল্লাহু আনহু আসলেন। আসেন তো সবসময় শত শত হাজার হাজার। 3 জন কারা? আফজালুন নাস বাদাল আমির সিদ্দিক আকবর আলাইহিস সালাম তিনি, ইমামুল আউয়াল হযরত কাররামাল্লাহু ওয়াজহু আলাইহিস সালাম তিনি, এবং ফকিহুল উম্মত হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু। 3 জন আসলেন। কিভাবে আসলেন? 3 জনের জিসিম মোবারক কোনো সুন্নতি কর্তা নেই, শুধু চট পেঁচানো, মাথায় টুপি পাগড়ি নাই, সমস্ত শরীরে চট পেঁচিয়ে ওনারা 3 জন এসে বসলেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে। 3 জন একই সুরতে বসলেন। অন্যান্য সাহাবায়ে কিরাম ওনারা তো সুন্নতি লিবাস পুরোটাই আছে। এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার যে ইত্তেবাটা কত জরুরি, এটা উনিও জানেন, যিনি খলিক, যিনি মালিক আল্লাহ তিনিও জানেন। সেটা আল্লাহ পাক প্রকাশ করতে চাইলেন। বসলেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বললেন, আপনাদের কি অবস্থা? আপনাদের এই হাল কেন? সুন্নতে লেবাস কোথায়? পাগড়ি কোথায়? টুপি কোথায়? ইত্যাদি কোথায়? চট, সমস্ত চট পেঁচানো। ওনারা বললেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা চিন্তা করেছি আমরা সব দুনিয়াদারি ছেড়ে দিয়ে এই অবস্থায় আপনার খিদমত আঞ্জাম দিব। আপনার খিদমত আঞ্জাম দিয়ে এখন অনেক কিছু করতে গেলে অনেক কামাই রোজগার করতে হবে, এটা করতে হবে, সেটা করতে হবে। এত কিছু করতে গেলে আপনি তো আমরা খিদমত করতে পারবো না। তা আমরা এই সহজ সোজা সরলভাবে আমরা আপনার খিদমত করে আমরা চট পরেই থাকবো সারা জীবন। এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী মোবারক ছাড়া তো কোনো কথা বলবেন না, সম্বোধন প্রকাশ করবেন না, কাজমূলক করবেন না। উনি শুনলেন। ওনার যে ইত্তেবা করার ফরজ আইন, যিনি খলিক, যিনি মালিক, যিনি আল্লাহ তিনি আয়াত নাজিল করলেন, ওহী নাজিল হয়ে গেল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহাররিমু তাইয়্যিবাতি মা হাল্লাল্লাহু লাকুম ওয়া লা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। যিনি খলিক, যিনি মালিক, যিনি আল্লাহ নাজিল করলেন, কি বললেন? ফিকির করতে হবে, ফিকির করবা। ফিকির না করলে কোনোদিন বুঝবে না। একটা ঘটনা ওয়াকিয়া শোন না, ওয়াকিয়া শোন না, ওয়াকিয়া না। এটা অনেক ইমানের প্রশ্ন কেনে, আকীদার প্রশ্ন কেনে। আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহাররিমু, হে ঈমান তোমরা হারাম করো না। আল্লাহ বলছে লা তুহাররিমু তাইয়্যিবাতি মা হাল্লাল্লাহু লাকুম, যিনি খলিক, যিনি মালিক, তিনি যেটা হালাল করতে সেটা হারাম করো না। ওয়ালা তা'তাদু, সীমা লঙ্ঘন কখনোই করবে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, নিশ্চয়ই যিনি খলিক, যিনি মালিক, যিনি আল্লাহ, তিনি সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না। এনে ফিকির করতে হবে। ওনারা চট পরে আসলেন। ওনারা কিন্তু নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর প্রথমে অস্বীকার করেন নাই, সুন্নত মোবারক অস্বীকার করেন নাই। ওনারা বলছেন আমরা আপনার বেশি খেদমত করতে চাই। এখন খেদমত করতে চাই, আপনার সাথে না থাকলে খেদমত করবো কি করে? এখন
পাগড়ি পরতে হলে, রুমাল পরতে হলে, কুর্তা পরতে হলে টাকা পয়সা সংগ্রহ করতে হবে, কাজ করতে হবে। তাহলে খেদমত করবো কি করে? এখন এই জন্য চট পরে আসছি। কিন্তু যিনি খলিক, যিনি মানুষ পছন্দ করলেন না, এটা হবে না। আল্লাহ বলেন না, সেটা হবে না। লা তুহাররিমু তাইয়্যিবাতি মা হাল্লাল্লাহু লাকুম। আল্লাহ যেটা হালাল করেছে তোমরা এটা হারাম করো না, কোনো অবস্থায় সীমা লঙ্ঘন করো না। নিশ্চয়ই যিনি খলিক, যিনি মালিক আল্লাহ পাক, তিনি সীমা লঙ্ঘনকে পছন্দ করেন না। আয়াত শরীফ তেলাওয়াত করে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনায় দিলেন। শোনার সাথে সাথে ওনার উঠে গেলেন, সেই মসজিদ নববী বের হয়ে গেলেন। তিনজন বের হয়ে গিয়ে সব চট খুলে আবার সুন্নতি লিবাস পরিধান করে আবার ওনার মসজিদ নববী শরীফে আসলেন। সুবহানাল্লাহি ওয়া রাসূলুল্লাহ। তাহলে এখানে বিষয়টা কি হলো, এটা ফিকির করতে হবে। এইটার এক নাম্বার। এটা হলো প্রথম, যে কোনো অবস্থাতেই হালালকে হারাম করা যাবে না, এটা বলা হচ্ছে। আচ্ছা, ওনারা সব মেনে নিলেন। এরপর দ্বিতীয় আরেকটা ওকে বলা হয় আনাস রাদিয়াল্লাহু তাআলা ক্বালা যা সালাসাতু রাহতিন ইলা আযাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসআলুনা আন ইবাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম্মা উখবিরু বিহা কান্নাহুম তাকাল্লুহা فقالوا أين نحن من النبي صلى الله عليه وسلم قد غفر الله له ما تقدم وما تأخر। এখানে হাদিসে বলা হচ্ছে, তো আনাস রাদিয়াল্লাহু বর্ণনা করতেছেন, একদিন যা সালাসতু রাহতিন ইলা আযাজান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একদিন তিনজন সাহাবী আসলেন। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু বর্ণনা করতেছেন, একদিন তিনজন সাহাবী আসলেন হযরত উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস ওনাদের কাছে। কারণ যখন সাধারণভাবে এটা, সেটা হলো একজন লোকের, পুরুষের তার আমল সম্পর্কে তার আহলিয়া যতটুকু জানে, অন্য কেউ ততটুকু জানে না। এখন ওনারা আসলেন হযরত উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস ওনার কাছে, ওনাদের কাছে এসে বললেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল মোবারক সম্পর্কে, উনি রাত্রে কতক্ষণ ঘুমান, কতক্ষণ নামাজ পড়েন, উনি কতটা রোজা রাখেন, কতটা রোজা রাখেন না, ইত্যাদি ইত্যাদি। ওনারা ইয়াসআলুনা আন ইবাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম্মা উখবিরু বিহা, ওনার সংবাদ দিলেন যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাত্রে নামাজও পড়েন, আবার ঘুমানো, আবার কখনো কখনো রোজাও রাখেন, আবার রোজা ছাড়াও থাকেন। এবং হযরত উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস সালাম সহ যারা হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম, ওনাদের সমস্ত হকগুলো তিনি আদায় করেন। ফালাম্মা উখবিরু বিহা, এই সংবাদ দিলেন। তখন ওনারা মনে করলেন, কি বললেন, ফালাম্মা উখবিরু কান্নাহুম তাকাল্লুহা, কান্নাহুম তাকাল্লুহা, এটা ওনাদের ভাষায়, ওনাদের দৃষ্টিতে মনে হচ্ছে আমলগুলি কম। فقالوا أين نحن من النبي صلى الله عليه وسلم قد غفر الله له ما تقدم من ذنبه وما تأخر। ওনাদের বক্তব্য হলো, আমরা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার তুলনায় কোথায়? আমরা তো সাধারণ মানুষ, উনি তো সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন। ওনার জন্য অল্প আমল করলে চলবে, ওনার কোনো গুনাহ খাতা নেই, আগেও নেই পরে নেই, তো ওনার তো আমল না করলেও চলে, অল্প করলেও চলবে, আমাদের বেশি করতে হবে। এটা মনোযোগ দিয়ে শুনবা, ওনার আলোচনা করতেছেন। ফাকাল আহাদুম আম্মা আনা ফাউসাল্লিল আবাদা, আর ওলা আর কুদু, একজন বললেন ফাকাল আহাদুম আম্মা আনা ফাউসাল্লিল আবাদা, আমি সারা জীবন, সারা সমস্ত রাত্র সজাগ থেকে আউটবন্দি করবো, নামাজ পড়া, কখনো আমি ঘুমাবো না, কখনো ঘুমাবো না। একজন বললেন ঠিক আছে। কাল আখারু আনা আসিমুদ্দাহার, ফির আনা আসিমুন নাহার আবাদা অলা উফতিরু,
আরেকজন বললেন ঠিক আছে তাহলে আমি সারা জীবন রোজা রাখবো, কখনো রোজা ভাঙবো না, সারা জীবন রোজা রাখবো। ঠিক, আরেকজন বললেন কয়লা লাখ না আতাজুল নিসা ফালা আতাজাওয়াজ আবাদা, না আতাজুল নিসা ফালা আতাজাওয়াজ আবাদা। আরেকজন বললেন আমি আর ঘর সংসারই করবো না, আমি আর কখনো ঘর সংসার করবো না, আমার পরিবার যারা আছে আর আমি কোনো সম্পর্ক রাখবো না। এটা ওনারা আলোচনা করছেন, যেটা আমাদের বেশি করা দরকার। ফাজান নবিউ সাল্লাল্লাহু আলাইহিম ফাকালা আনতুম কুলতুম কাজা ওয়া কাজা। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন, দূর থেকে শুনে ওনাদের কাছে আসলেন, বললেন আপনারা কি এই কথা বলেছেন নিজেরা? একজন সারা জীবন সারা রাত্র নামাজ পড়ার কখনো ঘুমাবেন না, আরেকজন সারা জীবন রোজা রাখবেন আর কখনো রোজা ভাঙবেন না, আরেকজন ঘর সংসারই করবেন না, এটাকে আপনারা বলেছেন? ওনারা বললেন ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হ্যাঁ আমরা বলেছি। তো বলার উদ্দেশ্য হচ্ছে আমরা আপনার সন্তুষ্ট বেশি বেশি চাই, সেই সন্তুষ্ট হাসিলের জন্যই আমরা বেশি নামাজ, বেশি রোজা, বেশি ইত্যাদি আবদন্দি করতে চাই, সেই জন্য আমরা আলোচনা করেছি। তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন আমা আল্লাহ ইন্নী লা আখশাকুম লিল্লাহ আতকাকুম লাহু, সাবধান হয়ে যান, সমস্ত সৃষ্টি তোমরা সতর্ক সাবধান হয়ে যাও। আমা আল্লাহ ইন্নী লা আখশাকুম লিল্লাহ আতকাকুম লাহু, নিশ্চয়ই আমি আপনাদের থেকে যিনি খলিক, যিনি মালিক আল্লাহকে বেশি ভয় করি, আমার তাকওয়া পরহেজগারি বেশি। এরপরে লাকিন্নি আসুম ওফতির উসাল্লি আরকুদ আতাজাওয়াজুন নিসা, আমি রাত্রে নামাজ পড়ি এবার ঘুমাইও, দিনে রোজা রাখি আবার অনেক সময় রোজা রাখিও না। আবার আমার হযরত উম্মাহাতুল মিন আলাইহিন্নাস ওনারা রয়েছেন, আহলে বাইত রয়েছেন, ওনাদের আমি হক আদায় করি। ফামার রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার এই সুন্নত মরক থেকে সরে যাবে মুহূর্তে খারিজ হয়ে যাবে, নাউজুবিল্লাহ। এখন এটাও ফিকির করতে হবে। ওনারা তিনজন আসলেন চটপুরে, এটা আল্লাহ পাক গ্রহণ করলেন না। এখন তিনজন আসলেন, আমরা বেশি বেশি বন্দি করবো, সারা রাত্র ফজরকে নামাজ পড়বো, সারা জীবন রোজা রাখবো, আর ঘর সংসারই করবো না। কিন্তু নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোটাই কবুল করলেন না, যেন এটা হবে না। আমি আপনাদের থেকে আল্লাহ পাকের বেশি জানি, বেশি চিনি, আমার তাকওয়া বেশি, কাজে আমি নামাজ পড়ি, ঘুমাই, রোজা রাখি, ভেঙেও থাকি, রোজা ছাড়াও থাকি, আমার সমস্ত জাহালে বাইশ্বরী ওনাদের প্রত্যেকের হক আমি যত আদায় করি। কাজে আমার সুন্নত মরনা খেলাপ যারা করবে তারা উম্মতের থেকে খারিজ হয়ে যাবে, নাউজুবিল্লাহ। তাহলে তার অর্থটা কি হলো? যে শরীয়তে যে বলা হয় এফরাত এবং তাফরিত, অর্থ কি? এফরাত তাফরিত জায়েজ নেই। এফরাত মানে বাড়াবাড়ি বেশি করা, তাফরিত মানে কম করা, গাফলতি করা, এটা শরীয়তে নিষিদ্ধ। তো কি করতে হবে? এফরাত করা, তাফরিত করা যাবে না, যা আছে হুবহু সেটা করতে হবে। এটি কিন্তু কোরআন শরীফ যিনি খলিক, যিনি আল্লাহ খান বলেছেন, কি বলেছেন? মা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইজা কাদাল্লাহু রাসূল আমরান, ইজা কাদাল্লাহু রাসূল আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম মা ইয়াসিল রাসূল ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। যিনি খলিক, যিনি মালিক, যিনি আল্লাহ পাক তিনি ইষ্টান্ন করেন, মা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন, কোন মুমিন পুরুষ মহিলা, কাফেরের কথা আলাদা, কখনো জায়েজ হবে না। কি জায়েজ হবে না? মা কানা লিল মুমিনিন ওয়াল মুমিনাতিন ইজা কাদাল্লাহু রাসূল আমরান, ইজা কাদাল্লাহু রাসূল আমরান, যখন যিনি খলিক, যিনি মালিক আল্লাহ পাক, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো আদেশ মোবারক করেন, কোনো নিষেধ মোবারক করেন, আইয়াকুনা লাহুল খিয়ারাতু মিন আমরিহিম, এর মধ্যে কোনো উম্মতের জন্য, কোনো ইমানদারের জন্য কোন নিজস্ব মত পেশ করা কখনোই সেটা জায়েজ নেই। যদি করে মায়াসিল্লাহ রাসূল ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, যে মত পেশ করলো সে যিনি খলিক, যিনি মালিক, যিনি রহমাল্লাহ ওনার, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার নাফরমানি করলো, সে প্রকাশ্য গুমরা, সে গুমরা হয়ে গেল, নাউজুবিল্লাহ। এখন ফিকির করতে হবে, খুব সূক্ষ্ম বিষয়। চট পরিধান করছে সেটা গ্রহণ করা হলো না, বেশি এবাদ সেটা গ্রহণ করলেন না। কি বললেন? না কোনোটাই করা যাবে না, হুবহু
নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যা করেছেন সেটাই করতে হবে। বেশিও করতে হবে কমও করতে হবে না। বেশি করো তো প্রশ্ন, তুমি কম করতে, যদি তুমি কম করো না পারো তুমি ইস্তেগফার করো, তওবা করো যে আল্লাহ আমায় করার তৌফিক দান করেন, এটা তুমি দোয়া করো। বেশিও করতে পারবে না কমও করতে পারবে না, হুবহু যা আছে তাই। তাহলে এখন এটা কোন ক্ষেত্রে করতে হবে? শুধু নামাজ রোজার ক্ষেত্রে নাকি সুন্নতি লেবাসের ক্ষেত্রে? কোনটা? একদম হায়াত থেকে মৌত, মাথার তালুর থেকে পায়ের তলা, তার ব্যক্তিগত তার পারিবারিক সামাজিক সব জিন্দিগি সব জায়গায় সে কখনোই সে কোনো বেশি করতে পারবে না, কম তো করার প্রশ্ন হয় না। সেটা ইফরাত তাফরিদ, বাড়াবাড়ি করতে পারবে না কমও করতে পারবে না, হুবহু যা আছে তাই করতে হবে। তাহলে তার জন্য সে খালেস উম্মত, অন্য সে উম্মত না। সেটাই হাদিস আর বলা হচ্ছে ব্যাখ্যায়। আন হযরত আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা কিলা ওয়া মান আবা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ ওয়া আসানি ফাকাদ আবা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তিনি বর্ণনা করেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিঃসন্দেহ করেন আমার সমস্ত উম্মতরা বেহেশতে যাবে। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, এটা ঠিকই আছে, অবশ্যই বেহেশতে যাবে। ইল্লা মান আবা, যে আমাকে অস্বীকার সে ছাড়া। কারণ যারা ইমানদার সত্যি তার প্রত্যেকেই বেহেশতে যাবে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নাই। তবে যে অস্বীকার সে যাবে না। কিল ওমান আবা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম জানতেন, উনি জিজ্ঞেস করেন তাহলে কে অস্বীকার করছে? ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বললেন মান আতানি দাখালাল জান্নাহ আসানি ফাকাদ আবা, যে আমার এতাত করলো, আমাকে অনুসরণ করলো, ইত্তেবা করলো, সে আমাকে মানুষের জান্নাতে যাবে। আর যে আমার নাফরমান, আমার এতাত আমার অনুসরণ সে করলো না, সে আমাকে অস্বীকার করলো, সে জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহ। এটা তো এখন ফিকির করতে হবে, এটা সর্বক্ষেত্রে। এই যে ওলামায়ে সুগিলি যে কাজটা করলো, এটা কি কাজটা করলো? এর সম্পূর্ণ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ এবং নিষেধ মানে পুরো খেলাপ করলো। নাউযুবিল্লাহ। এটা কিন্তু জাহান্নামী হয়ে গেছে, কাফের হয়ে গেছে। না একটা মুসলমান না, এরা একটা মুসলমান না, সব কাফের হয়ে গেছে। যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূক্ষ্মাতি সূক্ষ্ম পুঙ্খানু ইত্তেবা করতে হবে। এখন আমরা পারি না, ঠিকই আছে, অবশ্যই আমরা পারি না, এটা সত্য কথা। আমাদের যোগ্যতা নেই, আকল বুদ্ধি ইলম কালাম সবই তো কম। এখন আমরা যে পারি না, তাহলে কি করতে হবে? আমাদের ইস্তেগফার করতে হবে। আল্লাহ বুঝে বললেন কোরআন শরীফে, ওয়াইস্তাযযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, তিনি বলে দিলেন, তিনি ঘোষণা দিচ্ছেন তোমাদেরকে। কি ঘোষণা দিচ্ছেন? ঘোষণা দিচ্ছেন তোমরা নেয়ামত পেলে শুকরগুজারি করো, আমি নেয়ামতটা বৃদ্ধি করে দিব, অস্বীকার করো না, তার কিন্তু কঠিন শাস্তি আছে। এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো আদেশ মরক নিষেধ মরক এটা কখনো অবজ্ঞা করা যাবে না। নাউযুবিল্লাহ। চুচেরা করা যাবে না। যা করেছেন, যা বলেছেন সম্বন্ধে প্রত্যেকটা উম্মতের জন্য ফরজ আইন। এখন আমরা পারি না, সেটা আমাদের অযোগ্যতা, আমাদের দুর্বলতা, এটা স্বীকার করতে হবে। এবং আমরা পারবো না কোনো দিন, কি করে সম্ভব? আমাদের কোশিশ করতে হবে, আমাদের তওবা ইস্তেগফার করতে হবে যে আল্লাহ পাক, হ্যাঁ শুকরগুজারি যতটুকু পারলাম যে আমরা শুকরগুজারি করবো, আলহামদুলিল্লাহ আল্লাহ তৌফিক দিচ্ছেন, এটা শুকরগুজারি করতে হবে। আর যেটা পারি না তার জন্য ইস্তেগফার করতে হবে যে আমাদের যোগ্যতা নাই, আল্লাহ তৌফিক দান করেন, দোয়া করতে হবে। এটা মনে রাখতে হবে। বলা যাবে না যে এটা প্রয়োজন নাই। এই ওলামায়ে সুগিল যেমন বলে বর্তমানে এত পর্দা করতে হয় না। নাউযুবিল্লাহ। এই জন্য গেলি বেপর্দা হয়, বেগানা মেরে উঠা বসা করে। নাউযুবিল্লাহ। আবার বলে এত বর্তমানে একটু ছবির দরকার আছে। নাউযুবিল্লাহ। এই জন্য গেলি ছবি তোলে, সব কাফের হয়ে গেছে। কোরআন শরীফ সুন্নাহ প্রত্যেকটা আদেশ অবশ্যই আমাদের পালন করতে হবে, সূক্ষ্মাতি সূক্ষ্ম পুঙ্খানুপুঙ্খ, কোনো ওজোর খাই চলবে না। আমরা পারি না, আমরা ইস্তেগফার করতে হবে আমাদের। আল্লাহ তো বলছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। স্পষ্ট বলে দিয়েছেন আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দেন যে আল্লাহ পাক ওনার বান্দা, তোমরা যারা নফসে জুলুম করেছো, গুনাহ খাতা করেছো, তোমরা আল্লাহ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ পাকের রহমতে নিরাশ হয়ো না। নিরাশের কোনো কারণ নাই। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ,
নিশ্চয় যিনি খলিক, যিনি তিনি সমস্ত গুনাহখাতা ক্ষমাকারী। সুবহানাল্লাহি ইন্নাহুল গাফুরুর রহিম, তিনি নিশ্চয় দয়ালু ক্ষমাশীল। ওই যে সূরা ফাতিহা বলছেন আর রহমানুর রহিম, আল্লাহকে বললেন তোমরা বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানুর রহিম, দয়ালু করুণাময়। ইস্তেগফার করো, আমাদের জীবন ভরে ইস্তেগফার করতে হবে, কারণ আমাদের তো সেই যোগ্যতা নাই। এটা কিন্তু আমি অনেকবার বলেছি, এটা মানুষ এটা জানে না। এই যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার পূর্বে যে 1,24,000 2,24,000 নবী রাসূল আলাইহিস সালাম পাঠিয়েছেন, ওনারা কিন্তু নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার এই যে চরিত্র মোবারক, যে আল্লাহকে বললেন ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম, মানে সর্বোত্তম চরিত্র অধিকারী উনি। আচ্ছা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শমূলক উনি, সর্বোত্তম আদর্শমূলক। এই যে বিষয়টা, এটাকে পরিস্ফুটিত করার জন্য, ফুটায় তোলার জন্য 1,24,000 2,24,000 রাসূল ওনারা আসছেন। আচ্ছা, এরপরে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জামানায় প্রায় 1.25 লক্ষ সাহাবী রাদিয়াল্লাহু আনহুম, সব মিলে মুসলমান 3 লক্ষ ওনারা। এরপরে তখন থেকে কিয়ামত কোটি কোটি আউলিয়া কেরাম আসবেন, কোটি কোটি, অসংখ্য অগণিত। সকলের চরিত্র মোর একসাথে করলেও নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার যে মহাসম্মানে চরিত্র মোহরক, এটা পূর্ণতা প্রাপ্ত হবে না। সুবহানাল্লাহি অর্থাৎ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার এই যে চরিত্র মোবারক, এটা ফুটিয়ে তোলার জন্য সকলে এসেছেন সৃষ্টি হতে শেষ পর্যন্ত। কিন্তু তারপরে সম্ভব কি করে সম্ভব? উনি তো সাইয়্যিদুল মুরসালিন, উনি এক কথা বলি উনি শুধু আল্লাহ পাক না। এখন যিনি খলিক, যিনি মালিক আল্লাহ পাক, ওনার যে তাখাল্লাকু বিআখলাকিল্লাহ বলা হয়, সিবগাতাল্লাহ, আল্লাহ পাক ওনার চরিত্র বানো, কি সবাই পারবে? এটা কেউ কোনোদিন পারবে না। কোশিশ করতে হবে, কিছু কিছু পারবে। একইভাবে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার যে সুন্নত মোবারক, সব কেউ পালন করতে পারবে না, যোগ্যতা, কারণ যোগ্যতাই নাই। তারপর ওনারা তৌফিক দেন, সেজন্য আমরা পারি। তাই আমাদের তো সব করা তো সম্ভব হচ্ছে না, পারছি, আমার যোগ্যতাই নাই। এখন আমরা যতটুকু পারি সেজন্য শুকরগুজারি করবো, আর যেটা আমরা পারি না ইস্তেগফার করবো, তখন আমাদের জন্য কামিয়াবি। এটা মনে রাখতে হবে। এটাই বলা হচ্ছে তোমরা ইত্তেবা করো। আল্লাহ তো বলেই দিয়েছেন কোরআন শরীফে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দেন সমস্ত সৃষ্টিকে, যে সত্যি তোমরা যিনি খলিক, যিনি মালিক আল্লাহ কোনকে মহব্বত করে থাকো, দাবিদার হও, তাহলে আমাকে ইত্তেবা করো। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইত্তেবা করো। তাহলে ইত্তেবা করলে তিনি মহব্বত করবেন, গুনাহ খাতা মাফ করবেন, দয়ালু ক্ষমাশীল হবেন। সুবহানাল্লাহি। তাহলে উম্মতের কতটুকু করা দরকার আছে। কিন্তু এই এখন ওলামায়ে সূরা কি শিখাচ্ছে মানুষকে? নাউযুবিল্লাহ, কুফরি শিখাচ্ছে। সেটাই পরবর্তী আয়াতে বলা হচ্ছে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। যে আল্লাহ পাক বললেন তোমরা এটাও দোয়া করো, আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইত্তেবা করতেই হবে। শুধু এর পর্যন্ত থাকলে হবে না, কাফেরদের থেকে পানা চাইতে হবে। কোনো অবস্থাতেই যেন তোমরা কাফের দিকে রুজু না হও, এটা শিক্ষা দিলেন। সেটা একটা হাদিসে বলা হয়, আনহযরত জাবির রাদিয়াল্লাহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা আতাউ হযরত ওমর ইবনে খাত্তাব আলাইহিস সালাম ফাকালা ইন্না নাসমু আহাদিস মিন ইয়াহুদিন তুজিবুনা আফাতানা নাকতু বাদাহা ফাকালা আমুতাহাব্বিকুনা কামা তাহওয়াকাতিল ইয়াহুদান নাসারা লাকাদ জিতুকুম বিহা বাইদা নাকিয়া ওয়ালাউ কানা হযরত মুসা হাইয়ান মা ওয়াসিয়াল ইত্তিবাই। এই আরেকটা হাদিস শরীফ। একদিন হযরত সাইয়্যিদুনা ফারুকে আজম আলাইহিস সালাম তিনি আসলেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। হযরত জাবির রাদিয়াল্লাহু তিনি বর্ণনা করেন, সেটাই নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর উনি শুনেছেন, আসলেন। কি বললেন? উনি এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ ইন্না নাসমাউ আহাদিস মিন ইয়াহুদিন তুজিবুনা, আমরা ইহুদিদের কাছ থেকে, অনেক ইহুদি আলেম ছিল মদিনা শরীফে, অনেক লম্বা, অনেক আলেম ছিল, লম্বা কথা ছিল। সে ইহুদি আলেম অনেক, তাদের তাওরাত শরীফে অনেক কথা বলতো।
তা সাইয়েদনা ফারুক আজম উনি শুনছেন, অনেক কথাগুলো খুব পছন্দ হয়েছে। আসমানি কিতাব তো ঠিকই আছে, তারা যে বিকৃত করে নাই, তো সেটা এসে বলতেছেন হযরত সাইয়েদনা ফারুক আজম আলাইহিস সালাম, ইয়া রাসূল আল্লাহ, হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা ইহুদিদের কাছে অনেক কথা শুনি, তাওরাত শরীফে অনেক কিছু লেখা আছে, আমাদের যেটা শুনলে খুব ভালো লাগে, আমরা আশ্চর্য, এটা খুব সুন্দর জিনিস। তিনি বললেন, বলার পরে ইন্না নাসমাহাজিম ইহুদিন তোজুন আফাতান ডাকতো বাধা, আপনি আমাদের অনুমতি দান করেন, আমরা এগুলো একটু লিপিবদ্ধ করে রাখি, লিখে রাখি আমরা। হযরত সাইয়েদুনা ফারুক আজম আলাইহিস সালাম তিনি বলতেছেন, ইয়া রাসূল আল্লাহ, হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা ইহুদিদের কাছে অনেক সুন্দর সুন্দর কথা শুনি, একদম ভালো লাগে, প্রয়োজন মনে করি, আপনি যে অনুমতি দান করেন, অনুমতি তাইলে আমরা লিখে রাখবো কি? নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে বললেন, আমুতাহাব্বিকুন আনতুম কামা তাহাবুল ইয়াহুদুন নাসারা লাকাদ জিতুম বিহা বাইদা নাকিয়া, আপনারা কি ইহুদি নাসারার মতন বিভ্রান্ত হতে চান? নাউজুবিল্লাহ, এর তো বিভ্রান্ত হয়ে গেছে, দ্বিধাদ্বন্দ্বের সংশয় হতে চান। অথচ আমি আপনাদের জন্য স্পষ্ট উজ্জ্বল শরীয়ত, প্রকাশ্য শরীয়ত, যেটা আমি সেটা নিয়ে এসেছি। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা জিতুম বিহা বাইদা নাকিয়া, আপনাদের আমি উজ্জ্বল স্পষ্ট শরীয়ত এনেছি, এটা বাদ দিয়ে আপনারা সেটা কেন করতে চান? আপনারা ইহুদি নাসারা গোমরাহ হইতে চান? নাউজুবিল্লাহ। লাউ কানা হযরত মূসা হাইয়ান মা ওসিয়াহু ইল্লা ইত্তিবাই, এটা বলে দিলে আপনি জেনে রাখুন, এখন হযরত কালিম উনি যদি থাকতেন, ওনার জন্য ফরজ আইন হইতো, আমাকে ওনার তাওরাত শরীফটা রেখে দিয়ে আমাকে ওনার জন্য ফরজ হয়ে যেত, এগুলি লেখা রাখার প্রয়োজন নেই। অনেক হাদিস শরীফ, আর আমি গত সপ্তাহে বলেছি, এখন যদি আসমানি কিতাব, পূর্ববর্তী বর্ণিত আসমানি কিতাব যদি এটা পালন করার প্রয়োজন না থেকে থাকে, পালন করলে যে গোমরা হতে হয়, তাহলে এখন মানব রচিত যেগুলো এটা করলে কি হবে? ইমানদার হবে? নাউজুবিল্লাহ। এখন কিন্তু ওলামায়ে সূরা সেটাই শিখাইতেছে, সেটাই তারা শিক্ষা দিয়ে, এরা তন্ত্রমন্ত্র করে, এরা বেপরদায় ছবি তোলে, ওই সুদ করে গিয়ে তাজিম তাকরিম করে, এই সুদ করে সানাসিবত করে, শুকুর গুজারি করে। নাউজুবিল্লাহ। হাদিস শরীফে রয়ে গেছে, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর কি করেছেন, আনাস জাবির রাদিয়াল্লাহু আনহু নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইসাফাহা আল মুশরিকুন আও ইউকান্নাউ ইউরাহাবা বিহিম, যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিষেধ করেছেন, তোমরা কাফের মুশরিকদের সাথে, নাস্তিক সুদখোরদের সাথে কখনো মুসাফা করো না, এদেরকে কোনো সুন্দর সুন্দর নাম দিয়ে ডেকো না, এবং এদেরকে বাহাবা দিও না, অভিনন্দন জানাইও না, স্বাগতম জানিও না, নিষেধ করে দিয়েছেন। এটা হাদিস শরীফ, যে নূরে মুজাসসাম নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন, ইসাফাল মুশরিকুন, মুশরিকদের সাথে, কাফেরদের সাথে, বেদিন বদ্দিন যারা অর্থাৎ বিধর্মীদের সাথে কখনো মুসাফা করবে না, 1 নাম্বার। 2 নাম্বার, কখনো তাদের সুন্দর নাম দিয়ে ডাকবে না। 3 নাম্বার, এদেরকে কখনো অভিনন্দন জানাবে না, মারহাবা দিবে না, বাহাবা দিবে না। এখন তারা কি করতেছে? এরা ঠিক তার বিপরীতটা করতেছে। নাউজুবিল্লাহ। এরা মূর্তি বানায়, মূর্তি পূজা বানায়, মূর্তি বানাইতে বলে, পাহারা দেয়, পূজা করায়, আবার ওই সুদখোরের কাছে যায়, যে সুদখোরের সানাসিবত করে প্রশংসা করে, আবার ওই ইহুদি নাসারা, হিন্দু বৌদ্ধ মুসলিম তাদের সানাসিবত প্রশংসা করে এবং তাদেরকে আরো করার জন্য উৎসাহিত করে। নাউজুবিল্লাহ। কাঠটা কাফের হয়ে গেছে, প্রত্যেকটা কাঠটা কাফের, চির জাহান্নামী হয়ে গেছে। বিষয়টা কিন্তু কঠিন বিষয়। সেটা কিন্তু আরেকটা হাদিস নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ইসলাম করছেন, আনহু সাওবান রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাকুমু সাআতু লা তাকুমু সাআতু হাত্তা আলহাকা কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন ওয়া হাত্তা ইয়াবুদুল আওসানা। হযরত সাওবান নদীর বর্ণনা করছেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম করেন, তোমরা জেনে রাখো আমার উম্মতরা, লা তাকুমু সাআতু, কিয়ামত সংঘটিত হবে না, জেনে রাখো কিয়ামত হবে না ততদিন পর্যন্ত, হাত্তা তালহাকা কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন, আমার উম্মতের এক দল, এই উলামায়ে সূরা, যতদিন পর্যন্ত মুশরিকদের সাথে মিলিত না হবে। নাউজুবিল্লাহ। হাত্তা ইয়াবুদুল আওসানা, এবং তাদের মূর্তির পূজা না করবে। নাউজুবিল্লাহ।
এখন তারা সেটাই কিন্তু করতেছে, এরা মন্দিরে যায় মূর্তি পূজা করে। এখন মূর্তিকে খালি পূজা করলে না, সমর্থন করলে পূজা হয়ে যায়। নাউজুবিল্লাহ। আল্লাহ বুঝে কোন সে বললেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ ইরশাদ করেন, নেক কাজে পরোপকারিতে সাহায্য করো, পাপের শত্রুতাতে সাহায্য করো না, গুনাহ কাজে সাহায্য করো না। এই বিষয়ে যিনি খালিক, যিনি মালিক আল্লাহ ভয় করো, নিশ্চয় তিনি কঠিন শাস্তিদাতা। তারা কি করলো? তাদের নেক কাজে সাহায্য করলেন, তারা পাপে সাহায্য করলো, মূর্তি পূজার সাহায্য করলো, মূর্তি বানাইতে সাহায্য করলো, এখনো সাহায্য করলো। এখন তারা বলে এই কাফেরগুলি হিন্দু খ্রিস্টান মুসলমান বৌদ্ধ পরস্পর ভাই ভাই। নাউজুবিল্লাহ। বললাম আপনারা সম্প্রীতি বজায় রাখেন। সম্প্রীতি অর্থ যে মূর্খগুলি জানে না, সম্প্রীতি অর্থ কি? কাফের মুশরিকের সাথে মহব্বত স্থাপন করা। নাউজুবিল্লাহ। আল্লাহ স্পষ্ট বললেন, অনেক আশঙ্কা বলিস, আমরা আরো বলবো, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহ স্পষ্ট বলে দিলেন, আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। তোমরা মুমিন ছাড়া কোনো কাফের কোন বন্ধুত্ব গ্রহণ করো না। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাত্তাখিযু আদুকুম আউলিয়া। হে ইমানদার, তোমরা আমার শত্রু তোমাদের শত্রু দ্বারা কাফের মুশরিক বেদিন মধ্যে ইহুদি নাসার হিন্দু বৌদ্ধ মুশরিক এদের কখনো বন্ধুত্ব গ্রহণ করো না, নিষেধ করে দিয়েছেন। আবার বললেন কি, লা ইয়াত্তাখিযুল মুমিনুনা আল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। কোন ইমানদারের জন্য জায়েজ নেই ইমানদার ব্যতীত কোনো কাফেরকে বন্ধুত্ব গ্রহণ করা। যদি করে তাহলে কি হবে? মাইফাল জালিকা ফালাইসা মিনাল ফিশাইন। আল্লাহ স্পষ্ট বলছে, মাইফাল জালিকা ফালাইসা মিনাল ফিশাইন। যদি কেউ কোনো কাফের মুশরিকের সাথে বেদিন বদ্দিন ওই সুদখুর আর গোশর মহব্বত স্থাপন করে, যিনি খালিক, যিনি মানে তার সাথে আমার আর কোনো সম্পর্ক থাকবে না। নাউজুবিল্লাহ। সবনাথের কি হবে? জাহান্নামী হবে। এখন তারা কি করে যাচ্ছে? এই কাজগুলি করে যাচ্ছে। নাউজুবিল্লাহ। এখন এই যে সূরা ফাতিহা শরীফ এত কিছু বলা হলো, আর অনেক লম্বা কথা রয়েছে, ঠিক আছে, আবার আমরা পরে বলবো। এই যে বিষয়গুলি ফিকির করতে হবে। আমরা প্রতি রাকাতে পড়ি যে আল্লাহ ওনার শানাসিবত, ওনার আবাদবন্দি, ওনার সাহায্য চাই, ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনার ইত্তেবা করতে হবে, ওনার অনুসরণ করতে হবে, ওনার সানহিয়ত করতে হবে। এরপরে কাফের মুশরিক দেখতে জুদা থাকতে হবে। তাহলে সেটা কোথায়? এখন এরা কাফের মুশরিকদের সাথে মহব্বত স্থাপন করে। নাউজুবিল্লাহ। কাফের মুশরিক কিন্তু মহব্বত করে না। আল্লাহ যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি আদুকুম আউলিয়া তুলকাউনা ইলাইহিম বিল মাওয়াদ্দাতি ওয়াকাদ কাফারু বিমা জাআকুম মিনাল হক। আল্লাহ পাক বললেন, তোমরা আমার শত্রু, তোমার সাথে বন্ধুত্ব গ্রহণ করো না। তুলকাউনা ইলাইহিম বিল মাওয়াদ্দাতি, তোমরা তাদের কাছে মহব্বত প্রকাশ করো, খুব মহব্বত দেখাও। হিন্দু মুসলমান ভাই ভাই। নাউজুবিল্লাহ। ওয়াকাদ কাফারু বিমা জাআকুম মিনাল হক। অথচ আল্লাহ পাক যিনি খালিক, যিনি ওনার তরফ থেকে তোমাকে যা দেওয়া হয়েছে, আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক তাকে এনেছেন, কোরআন শরীফ দেওয়া হয়েছে, হাদিস শরীফ, এটা তারা প্রত্যেকটা অস্বীকার করে। নাউজুবিল্লাহ। দেখবা গত কয়েকদিন আগে আরেকটা মসজিদ তারা ভেঙেছে, বড় একটা পুরানো মসজিদ। এই কাফেরটার, এই মুশরিকটায় প্রতিদিন মসজিদ ভাঙে, মাদ্রাসা ভাঙে এবং মুসলমানদের শহীদ করে। নাউজুবিল্লাহ। আর এই অথর্ব মুসলমানগুলি ওই কাফেরটার সাথে মহব্বত প্রকাশ করে। নাউজুবিল্লাহ। এটার বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া উচিত ছিল, কিন্তু মুসলমানরা অথর্ব। এখন এই জন্য আমি বলছি যে সারা পৃথিবী, তোমার মনে হয়, বা সারা পৃথিবী যত কাফের দেশ আছে, কোন কাফের দেশে, এটা ইহুদি হোক, নাসারা হোক, এই মুশরিক হোক, ওই নাস্তিক চীন বলো, রাশিয়া বলো, যত কাফের মুশরিক যা আছে, এই ইউরোপ আমেরিকা যা বলো, কাফের সন্ত্রাসী যা আছে, এগুলি এদের কোনো দেশে কিন্তু মুসলমানের কোনো ঈদের দিন কোনো ছুটি দেয় না, জুমার দিন কোনো ছুটি দেয় না, কোরবানি করার কোনো সুযোগ দেয় না। ছুটি তো নাই। যদি কেউ কোরবানি করতে চায় তাহলে কি করবে? ওই তাদের অনেক খামার আছে, গরুর খামার আছে, তো ওইখানে গিয়ে তুমি টাকা দিয়ে আসো, তোমাকে যুবকের গোস্ত দিয়ে দিবে। তো কাফের যুব করলে কি যুব শুদ্ধ হবে? কখনো কখনো কাফেরা নিজেরও যুব করে না, এটা মেশিন দিয়ে কাটে। এখন গোস্ততে তাকে পাঠাইলো, এটা কি গরু গোস্ত না শুকরেরটা, কোনটা? প্রমাণ কোথায়? সে বুঝবে কি করে? আর সে যে যুব করলো, যুব তো অবৈধ, তাই সে হারাম গোস্ত খাবে। নাউজুবিল্লাহ। আমার বলার উদ্দেশ্য হচ্ছে, কোনো কাফের, কোনো মুশরিক, কোনো ইহুদি নাসারা, নাস্তিক, এই হিন্দু বৌদ্ধ, এরা কোনোদিন মুসলমানদেরকে তাদের দিন ইসলাম পালন করার কোনো সুযোগ দেয় না। নাউজুবিল্লাহ। কখনোই দেয় না, বরং বিরুদ্ধে বলে।
আর এই কথিত মুসলমানগুলি ওই তাদের সাথে মহব্বত স্থাপন করে, নাউজুবিল্লাহ। যারা আউমুন না, সাধারণ লোক, তারা তো মাসালা জানে না, তারা ভুল করে, ঠিক আছে, তাহলে ওলামায়ে সুগলি করে কি? এই ওলামায়ে সুগলি তো সেটা করে। এই জন্য তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, ওয়াইলুল লিউম্মতি মিন উলামায়ে সু, ওয়াইল লিউম্মতি মিন উলামায়ে সু, আমার উম্মতের উলামাদের জন্য জাহান্নাম ওয়াজিব, নাউজুবিল্লাহ। ইয়াত্তাখিজুনা হাযাল ইলমা তিজারাতান ইয়াবিউনা মিন উমারি জামানিহিম রাবাং লিআনফুসিহিম। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইসলাম করেন, এই ওলামায়ে সুগলি ইলম অর্জন করে উদ্দেশ্য এটা ব্যবসা করবে, ইলম অর্জন করে। ওই আমির উমরা সুদখোর ঘুষখোরের কাছে যে কাফের মুশরিক হিন্দুর কাছে বলছে বড় আলেম, তার কিছু খুদকুরা দাও, এই রাবাং লিআনফুসিহিম নিজের ফায়দার জন্য সে খুদকুরা নেয়। তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাশে বন্ধ করছেন, লার বাল্লো তিজারাতাও, যিনি খালিক, যিনি আল্লাহ, তাদের কোনোদিন তাদের এই ব্যবসায় বরকত না দান করেন, এর বরকত পাবে না, এটা জাহান্নামী হবে। দুনিয়ায় যদি কিছু খুদকুরা পায়ও, কিন্তু তারা জাহান্নামে যাবে, এটা বলে দেওয়া স্পষ্ট। বিষয় অত্যন্ত কঠিন বিষয়। এখন এই যে সূরা ফাতিহা আল্লাহ বলে দিলেন, এটা যদি ফিকির কেউ করে, তাহলে সে কোনোদিন কোনো কাফেরের সাথে মহব্বত রাখতে পারে না। তাকে সর্বাবস্থায় নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিকে রুজু থাকতে হবে। তার মাথার তালু থেকে পায়ের তল, তার হাত থেকে মৌত, সব অবস্থা, ব্যক্তিগত বাড়ির সব অবস্থায় সেদিকে রুজু থাকতে হবে। সে ডানে বামে যেতে তো পারবে না। একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে তখন কি করে মানুষ? তার মধ্যে সুন্নাত জারি করে, আজান দেয়, তাজিন তাহনিক বলা হয়, তাকে গোসল করে, পবিত্র করে, কানে আজান দেয়, ডান কান মামা আজান একামত দেয়, এর থেকে মধু পান করানো হয়। তো মধু পান করার সুন্নত, আবার এদিকে মধু বা খেজুর খাওয়ানো হয়, আর এদিকে হলো আজান দেয়। আজানের অর্থটা কি? অনেক লম্বা কথা। অর্থাৎ তৌহিদ এবং রেসালত, এই সংবাদটা তাকে দেওয়া হয়। এবং ওই যে বলা হয় না, হাইয়াল সলাহ হাইয়াল ফালাতুন, তার জব দিতে হয় কি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অর্থ কি? আল্লাহ ওনার ক্ষমতা ছাড়া, ওনার তৌফিক ছাড়া নেক কাজ করতে পারে না, খারাপ বেঁচে থাকতে পারেন না। অর্থাৎ তোমরা কুফরির সাথে বেঁচে থাকো। এটা কিন্তু শিক্ষা দিয়ে ইমান, তৌহিদ, রেসালত, কুফরি সব শিক্ষা দেওয়া হচ্ছে। আবার এই সন্তানটা বড় হয়, জিন্দি জীবন যেমন করে, একদিন মারা যায়। মারা গেলে কি করে? গর্তে ফেলে দেয়? গর্তে ফেলে না, সুন্দর করে গোসল করানো হয়, কাফন পরানো হয়, তার জানাজা দেওয়া হয়, এরপর কবরটা খুঁড়ে সুন্দর খুঁড়ে এর মধ্যে তাকে রাখা হয়, তর্তিব মতো সুন্দর মতো তালকিন দেওয়া হয়, অনেক কিছু করা হয়। তার শুরু শেষ একদম কোরআন শরীফ সুন্নাহ শরীফের কাজ করা হইল। এর মধ্যে জিন্দি কি করবে? কাফের মুশরিক অনুসরণ করবে? নাউজুবিল্লাহ। তার মধ্যের জিন্দি তো সেটা করা উচিত ছিল, কিন্তু সে তো করলো না। তা কি জব দিয়ে করতে হবে? এখন এটা ফিকির করতে হবে। কবরে দাফন করার সময় তার প্যান্ট শার্ট স্যুট কোট টাই পরে, কিন্তু দাফন করে না কেউ। প্যান্ট শার্ট স্যুট পরে দাফন করায়? করে না। খ্রিস্টানরা করে, খ্রিস্টানরা স্যুট পরায়, টাই পরায়, একটা ফুল দেয়, গোলাপ ফুল দেয়, দিয়ে তারপরে দাফন করে, নাউজুবিল্লাহ। কিন্তু মুসলমানকে তো সেটা করে না। মুসলমান তো প্যান্ট শার্ট পরে দাফন করে না। তাহলে তুমি তো আমার জিন্দি, তুমি প্যান্ট শার্ট পরো কেন? হ্যাঁ, কে তোমাকে প্যান্ট শার্ট পরতে বলছে? তুমি কেন সুন্নতি লেবাস পরো না? তুমি কেন কাফের অনুসরণ করো? তাই কি জব্দি করবে? জব্দি তো করতে পারবে না। তাই কি কোথায় যাবে? জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ। সাবধান হয়ে যাও। এটা সূরা ফাতিহা বুঝতে হবে। কাজে ওলামায়ে সুদের অনুসরণ করো না, ওলামায়ে সুরা জাহান্নামী। তাই আমি আর বলেছি যে কোন সময় বলা হয়েছে ওলামায়ে সুদের সম্পর্কে, ইয়াউমা তুকাল্লাবু উজুহুম ফিন-নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানা রাসূলা। ইয়াউমা তুকাল্লাবু উজুহুম ফিন-নার, যখন আউমুন নাসগুলির নিয়ে এরা যারা ওলামায়ে সুদ অনুসরণ করছে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, আগুনে জ্বলতে থাকবে। ইয়াউমা তুকাল্লাবু উজুহুম ফিন-নার, তাদের চেহারাগুলো আগুনে ঝলসা যাবে, পুড়ে যাবে। ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানা রাসূলা, তখন তার হায় আফসোস। ওই জাহান্নামী লোকগুলো বলে হায় আফসোস, যদি আমরা যিনি খালিক, যিনি মালিক আল্লাহ, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতাম, তাহলে আজকে আমাদের হতো না, ওনাদের কোন সময় এটা হইতো না। তারা বলবে ইয়া লাইতানা আতানা রাসূলা ক্বালু রাব্বানা ইন্না আতানা সাদাতানা কুবারানা ফাদাল্লুনা সাবিলা। তারা বলবে হায় বারে আলাহি, তারা কেন জাহান্নামে গেল? তারা তাদের সমসাময়িক জামানার যারা ওলামায়ে সুদ অনুসরণ করেছিল, আমির ওমরা সুদখোরকে অনুসরণ করেছিল,
আমির উমরা থেকে শুরু করেছিল অনুসরণ করেছিল আমির উমরাদেরকে, সুদখোর ঘোষখোরদেরকে, এবং ওলামায়ে সুদ অনুসরণ করেছে আল্লাহ পাক। এরাই তাদের গোমরা করেছে। এখন কি করতে হবে? রব্বানা আতিম দিফাইনি মিনাল আযাব আল্লাহুম লানান কাবীরা। তার বলে ঠিক আছে আল্লাহ তাদেরকে দ্বিগুণ শাস্তি দেওয়া হোক, বড় লানত বর্ষণ করা হোক। আল্লাহ হ্যাঁ বর্ষণ করা হবে, দ্বিগুণ শাস্তিও দেওয়া হবে, তুমি কিন্তু বাঁচবে না, তোমাকে জাহান্নামে যেতে হবে। এটা মনে রাখতে হবে। এই সুদখোর ঘুষখোর অনুসরণ করবা, তাহলে বাহাবা দিবা, আর হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মহব্বত দেখাইবা, ওলামায়ে সুদের অনুসরণ করবা, তুমিও জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। এদের থেকে সাবধান থাকতে হবে। এর কাঠটা কাফের চির জাহান্নামী, এটা মনে রাখবা। এটা কোরআন শরীফ, সুন্নাহ শরীফ, যে তুমি এক চুল বাড়তে পারবে না, এক চুল কমতে পারবে না। শরীয়তের যে হুকুম, এটা তুমি উপরে উঠতে পারবে না, নিচে নামতে পারবে না, ডানে যেতে বামে যেতে পারবে না, একদম হুবহু যা আছে। যদি তুমি ভুলে সরে যাও তবে করে ফিরে আসবে, এটা মনে রাখতে হবে। বিষয় কিন্তু কঠিন বিষয়। কাজে সুখ্যাতি সূক্ষ্ম পুঙ্খ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনাকে অনুসরণ করতে হবে। সোজা কথা, যতটুকু তুমি পারো শুকরগুজারি করবে, আর না পারলে ইস্তেগফার করবে, কিন্তু কোন অবস্থাতে এটা বলতে পারবে না যে এত সুন্নত লাগে না। নাউজুবিল্লাহ। এই ওলামা সুরা কিন্তু সেটা বলে। এটা কিন্তু কঠিন বিষয়, সাবধান থাকতে হবে এদের থেকে। এরা মানুষকে গোমরা করে যাচ্ছে। আর সারা পৃথিবীতে একদম সমস্ত কাফের মুশরিকগুলি, ইহুদি নাসারাগুলি, এই নাস্তিকগুলি সারা পৃথিবী মুসলমানদের জুলুম করে যাচ্ছে। নাউজুবিল্লাহ। মুসলমান এগুলি অবুঝ, তাদের নির্বোধ হওয়ার কারণে সেটাই তারা মেনে নেয়। নাউজুবিল্লাহ। এখন মুসলমানদের উচিত ছিল কঠিন শক্ত প্রতিবাদ করা। আমরা সেই জন্য আমরা বলে থাকি, তোমরা কমসে কম প্রতি 15 দিনে একটা প্রতিবাদ সম্মেলন করবে, সাংবাদিক সম্মেলন, প্রতিবাদ, অর্থাৎ হকগুলি প্রকাশ করে দিবে যে ওলামায়ে সুদকে মানা যাবে না, সুদখোরকে মানা যাবে না, তন্ত্রমন্ত্র মানা যাবে না, বেপরদা ছবি তোলা যাবে না, সম্পূর্ণ কোরআন শরীফ সুন্নাহ মতো চলতে হবে। আর শাসন ব্যবস্থা তারা বলে তারা উমুক করবে তুমুক করবে, সংবিধান, মুসলমানের সংবিধানের কোনো প্রয়োজন নাই। মুসলমান হবে হযরত খোলাফায়ে রাশিদিন আলাইহিমুস সালাম, ওনাদের আদলে শাসন ব্যবস্থা, অর্থাৎ খেলাফত করতে হবে, এছাড়া কোনো ব্যবস্থা নাই। এটা মনে হয়, এটা বলতে হবে। যিনি খালিক, যিনি আল্লাহ আমাদের হাকিকিভাবে সূরা ফাতিহা শরীফ পড়ে বুঝে উপলব্ধি করে সে অনুযায়ী আমল করার জন্য তৌফিক দান করেন। এখানে কতগুলি বিষয় বলা হয়। সেটা হলো মহিলাদের তালিম প্রথম। এখন মহিলাদের আমাদের প্রতি সপ্তাহে বলে থাকি, রাত্রে বলা হয়, এটা কিন্তু মনে ফরজাই না, মনে রাখবা। পুরুষদের তালিমটা ফরজ, মহিলা তালিমটা ফরজ, মনে রাখতে হবে। তুমি একলা বেহেশতে হবে, তোমার পরিবার জাহান্নামে যাবে, তুমি তাহলে তুমিও যেতে পারবে না। একজন মহিলার জন্য 3 জন জাহান্নামে, মনে রেখো, এটা মুখস্থ রাখবা, কমপক্ষে 3 জন। একজন মহিলার জন্য তার মা, তার বাবা, তার স্বামী, পরিবার, হাল, 3 জন কমপক্ষে জাহান্নামী। এরপরে যদি আরো বেশি বেপরদা হয় তার জন্য লক্ষ লক্ষ লোক জাহান্নামী হবে। নাউজুবিল্লাহ। আর আমাদের এখানে প্রতিদিন বাদ মাগরিব মাহফিল হয়, অনন্তকাল আমাদের সঈদুল আয়াত শরীফ মাহফিল এখানে প্রতিদিন। এখানে আসবে, শুনবে এবং আমল করার চেষ্টা করবে। আর আমাদের দৈনিক আল ইহসান শরীফ পত্রিকা, এটা প্রতিদিন বেরোচ্ছে, এর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ দ্বীনি ইলম থাকে, এটা মনে রাখবে। সংবাদ তো থাকেই, আর আমাদের পত্রিকা যে সংবাদ, অন্য পত্রিকা এত সংবাদ থাকে না। দেখবা কাফের মুশরিকদের প্রতিদিন প্রত্যেকটা কাফের মুশরিক নানান দেশে গজব নাজিল হচ্ছে। এটা কিন্তু অন্য পত্রিকায় দেয় না, তারা চুপায় রাখে। আমাদের পত্রিকাটা আসে, পড়লে পাবে। আর দিন ইসলাম সংক্রান্ত বিষয়, বিশেষ করে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্রান্ত বিষয়গুলি থাকে এর মধ্যে। এর সঙ্গে পড়বে এটা প্রতিদিন। আর আমাদের রেসালাত শরীফ এখন এই পর্যন্ত 265টা বের হয়েছে। কিতাব তো 300 কিতাব প্রায় বের হয়েছে। মাসিক আল বায়ানী শরীফ প্রায় 298টা বের হয়েছে, 99তম সংখ্যা, 299তম সংখ্যা বের হবে। আর তালিমের জন্য নসিহতুল উম্মাহ আল ইসলাম এই কিতাবটা সংগ্রহ করবে। আর আগামী ইয়মুল আহাদ সকাল 11টা, অর্থাৎ 12 শরীফ, এই মাসের 12 শরীফ হচ্ছে আগামী ইয়মুল আহাদ, অর্থাৎ রবিবার সকালে 11টার সময় এই কোটি কোটি কণ্ঠে মিলাদ শরীফ অনুষ্ঠিত হবে এই 12 শরীফ উপলক্ষে। আজকে জুমা, সাবত, আহাদ। আর লাইলাতুল ইসলাম শরীফ সাপ্তাহিক আলোচনা মজলিস যথারীতি যেভাবে সেভাবে হবে। এটা মনে করি আহাদের দিন দিবগত রাত্র। আর শরীয়ত সম্বন্ধে যোগাযোগ মাধ্যম হচ্ছে সিরাতুল মুস্তাকিম। তোমরা সিরাতুল মুস্তাকিম দাখিল হবে। এই কাফের মুশরিকদের যে সামাজিক যোগাযোগ মাধ্যম যেগুলি রয়ে গেছে, এগুলি প্রবেশ করবে, কুফরি। এরা কিন্তু এদের ফাঁদ, এটা ফাঁদ। তোমরা তো বুঝো না, মূর্খ লোক বুঝবে কেমনে। এরা ফাঁদ পেতে থাকে,
এদের কথিত যে এই সামাজিক মাধ্যমে যে তোমরা ফেসবুক বলো অন্যান্য যা আছে এগুলি হচ্ছে তাদের ফাঁদ। এর মধ্যে তোমাদের প্রবেশ করে তোমার ইমানটা নষ্ট করবে। তুমি প্রবেশ করতে থাকো গান বাজনা বেপরদা ছবি ইত্যাদি ইত্যাদি, তুমি সারাক্ষণ কুফরির মধ্যে থাকবে, নাউজুবিল্লাহ। গুনাহ সওয়াব তো হবে না, গুনাহ হবে। এবং দেখা যায় এগুলি করার কারণে অনেক স্বভাব চরিত্র নষ্ট হয়ে যায়, সংসার বিরান হয়ে যায়। এরকম অনেক ঘটনা ঘটেছে। কাজে সাবধান। ওইটা প্রবেশ করে সিরাতুল মুস্তাকিম, এখানে প্রবেশ করে সারা দুনিয়া তুমি যোগাযোগ করতে পারবে। আর আমাদের যে কোটি কোটি মসজিদ মাদ্রাসা আমরা ইত্যাদি এতিমখানা বা ইত্যাদি যে আমরা প্রতিষ্ঠা করবো, সেই লক্ষ্যে বাইতুল মাল করা হয়েছে। কিন্তু তোমরা শরীক থাকবে, তাহলে সৎকার জারিয়ার সবটা পাবে। আর ইমাম রক্ষার তহবিল যেটা, সেইখানে শরীক থাকবে। কিন্তু বিস্তারিত অনেক লম্বা কথা, আসলে সুন্দর বুঝবে, এমনি এক কথা তো সব বুঝতে পারবে না। আর যেটা বলা হচ্ছে আঞ্জুমানের দায়িত্বশীল যারা এলাকা ভিত্তিক, এটা আমি বলছি, এটা তো প্রত্যেক জেলায় তো করতে হবে, থানায় করতে হবে, তোমাদের ইউনিয়নে করবে, গ্রামে করবে। কমসে কম 15 দিন একটা প্রতিবাদ মজলিস করবে, তোমাদের হক বিষয়ে প্রকাশ করতে হবে। প্রকাশ না করলে তুমি একটা কাফের একটা কুফরি আইন জারি করলে, তুমি বোবা হয়ে রইলে, তাহলে তুমি সম্মতি প্রকাশ করলে, নাউজুবিল্লাহ। আর সুকুতু নেসফুর রিজা, এটা মনে রাখবা। চুপ থাকলেও অর্ধেক সম্মতি প্রকাশ করা, নাউজুবিল্লাহ। এটা প্রতিবাদ করতে হবে প্রতি 15 দিনে কমপক্ষে একবার, মনে রাখবা। এটা ফরজাইন, মনে রাখবা। এখন করো না, কিন্তু কবরে গেলে কিন্তু বুঝবে। তোমরা আমার কথাগুলো যদি না বুঝো, বুঝার চেষ্টা করো, কবরে গেলে বুঝতে কিন্তু কোনো লাভ হবে না। তখন খালি গুরজুর পরে গুরজুর পড়তে থাকবে, তখন কি করবে? ওটাতে বলা হচ্ছে আঙুনে চেহারা জলসায় দেওয়া হবে। সে তখন হায় আফসুস, আমি যে অনুসরণ করতাম, কথাগুলি শুনতাম, যদি সুন্নতে বা করতাম, ওলামায়ে সুক অনুসরণ না করতাম, সুদ করে সানাসিবত না করতাম, তাহলে তো আজকে আমি নাজাত পেয়ে যেতাম। কিন্তু এখন তুমি নাজাত তুমি পাও না, তোমার কে নাজাত দিবে? নাজাত দেওয়ার মালিক তো কেউ নাই। এখন যদি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তেবা করতে পারো, উনি কিন্তু সবকিছুর মালিক। এটা মনে রাখবা, মুখস্থ করবা এটা। আল্লাহ হাদিসে বলা হচ্ছে ইন্নামা আনা খাসিমুল্লাহি ওয়াতি, যিনি খলিক, যিনি মানে আল্লাহ, তিনি সব হাবিব আমার কাছে, ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি সবটার মালিক। এখন উনি যাকে ইচ্ছে যেটা ছেড়েই দিবেন। যদি বেহেশত দেন বেহেশত দেবো, দুজক দেন দুজকে দেবো। ওনাকে মহব্বত করলে উনি নাজাত দিয়ে দিবেন। উনি শাফাতে কোবরা, সুপারিশের মালিক। উনি যার জন্য সুপারিশ করবেন সেই নাজাত পাবে, এটা মনে রাখবে। কিন্তু কঠিন বিষয়, কিন্তু খুব সাবধান থাকবে। এই জন্য প্রতিবাদ, শক্ত প্রতিবাদ করতে হবে যে একমাত্র নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইত্তেবা করতে। ওনার আদেশ নির্দেশের খেলাফ কোনো কাজ করা যাবে না, সোজা কথা। এখানে আমাদের সারা এই বিশেষ করে বাংলাদেশে 98 জন মুসলমান, 40 কোটির বেশি লোক। আর সারা পৃথিবীতে ধরলে 600 কোটির মধ্যে 300 কোটির বেশি মুসলমান। তাহলে সব জায়গাতে দিন ইসলামই থাকার কথা ছিল, সেটা কোথায় গেল? এই কথিত মুসলমানগুলি কাফের অনুসরণ করে, নাউজুবিল্লাহ। কে তন্ত্র মন্ত্র যত কুফরি মতবাদ সব করে, নাউজুবিল্লাহ। আর আমাদের এখানে আন্তর্জাতিক সুন্নত প্রচার কেন্দ্র করা হয়েছে। এখান থেকে তোমার সব জেনে জেনে আমল করবে, এখান থেকে সব কিছু সংগ্রহ করবে। কোনটা একটা যদি সাধারণ বলা যে একটা লোকরে, তুমি একটা আলেমরে জিজ্ঞাসা করো, এই কথিত আলেম যারা বলো যে টুপির সুন্নতটা কি, এটা কিন্তু তারা জানে না। বলে একটা মাথা দিলেই হয়, নাউজুবিল্লাহ। দিন ইসলাম কিন্তু একটা করলে হবে না, দিন ইসলামের সব শর্ত সারাইত আছে। শর্ত সারাইতে দিন ইসলাম তো হবে না। আর তারপর জিজ্ঞাসা করে তাহলে পায়ে কি পড়তে হবে, নালাইনটা কি হবে, এটাও জানে না, নাউজুবিল্লাহ। তো বাকিটা জানবে কোত্থেকে? তারা কোনোটাই জানে না, গণ্য মূর্খ। কিন্তু জানে খালি যদি কাফেরের তোয়াজ করতে জানে, সুদকুর গোস করে তোয়াজ করা, কিছু খুদ করে আর কিছু খাম নিতে জানে, আর কিছু জানে না, নাউজুবিল্লাহ। আর এখানে আজকে আবার বাদ জুম্মা, আমাদের এখানে প্রতিদিনের মতন জুলুস, যেটা গত 2 সপ্তাহ জুলুস হয়েছে। জুলুস মানে মিছিল আর কি, যেটা জুলুস বলা হয়। এখানে এই কাফের মুশরিকদের এই ষড়যন্ত্রের প্রতিবাদে। আর কালকে আবার একটা কাফের বলছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ শানবাগের মধ্যে আলেমের কথা বলছে, নাউজুবিল্লাহ। ওটাকে আমরা প্রতিবাদ করাইছি। এই সমস্ত বিষয় কিন্তু কঠিন বিষয়। কিন্তু কাফেররা প্রতিদিন সারা পৃথিবীতে নানান স্থানে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান মোবারকে এবং দিন ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে অনেক চুচার কিলোয়ার করে যাচ্ছে, নাউজুবিল্লাহ। বিশেষ করে আমাদের দেশে ইসকন একটা হিন্দুর যেটা সংগঠন, এরা আসলে ইহুদিদের একটা শাখা ইসকনটা। এরা কিন্তু সারাদিন এই সমস্ত অপপ্রচার করে যাচ্ছে। এখন এই মুশরিকরা দেখবা, মুশরিকটা এই ভারতের মুশরিক, এগুলি মিথ্যা গুজব রটাচ্ছে যে মুসলমান বাংলাদেশে হিন্দুদের জুলুম করা হচ্ছে, নাউজুবিল্লাহ।
কাঠটা মিথ্যু কথা, সারাদিন সেই কাফেরটায় মুশরিকটায় তার দেশে ভারতে সারাদিন মুসলমান জুলুম করে যাচ্ছে, নাউজুবিল্লাহ। মসজিদ ভাঙে, মাদ্রাসা ভাঙে, অনেক কিছু করার কোশিশ করে যাচ্ছে। কারণ কয়েকদিন একটা মসজিদ ভাঙছে, এটা তো আজমির শরীফ ভাঙার জন্য কোশিশ করেছিল, নাউজুবিল্লাহ। এখন তাদের এখানে তারা এই আদালত থেকে তারা রায় দিচ্ছে, কিন্তু তাদের উচ্চ আদালত যেটা সুপ্রিম কোর্ট যেটা বলে মূল, ওখান থেকে এটা নিষেধ করছে যে না, এটা করা যাবে না। কিন্তু কাফেররা নানান মিথ্যা ওজত দিয়ে দিয়ে মুসলমানদের মসজিদগুলি ভাঙার চেষ্টা করে, নাউজুবিল্লাহ। মাদ্রাসায় তো প্রায় ১,৫০০-২,০০০ মাদ্রাসা কমপক্ষে হবে, ১৭০০ লিখছিল একটা, এরপর আর হচ্ছে। এরা মাদ্রাসাগুলির স্কুল বানাই দিছে, নাউজুবিল্লাহ। আর এদের প্রত্যেকটা মাদ্রাসার মধ্যে গিয়ে তো গীতা পড়ায়, গীতা, নাউজুবিল্লাহ। এদেশে তুমি সম্প্রীতি মহব্বত দেখাও, তোমার কাফের বানায় সারাদিন। এটা আল্লাহ বলছেন, অদ্দু লাউ তাকফুরুন, তারা চায় তোমাদের কাফের বানাইতে, নাউজুবিল্লাহ। কে মহব্বতে কি হবে, তুমি কাফের হও, সেটাই তারা চায়। কাজে সাবধান থাকতে হবে এই বিষয়গুলি। বাদ জুমা, আজকেও বাদ জুমার পরে এটা এই জুলুস হবে, এদের বিরুদ্ধে শক্ত বক্তব্য দেওয়া হবে। তোমরা সবাই অপেক্ষা করে যখন একসাথে বের হয়ে যখন সব শেষ হবে, দোয়া মনোজাত শেষ হবে যখন এখানে, তখন বায়াত গ্রহণ করার পরে দোয়া করে শেষ হইলে তখন গিয়ে তোমরা এই জুলুসের সই হবে। এটা অন্যান্য গত 2 সপ্তাহ যেরকম হচ্ছে সেরকম করবে, এটা মনে থাকার জন্য। কারণ যিনি খালিক, যিনি মানে আল্লাহ যেন আমাদের আমাদের যেন হাকিকিভাবে ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক যেন উম্মত হওয়ার তৌফিক দান করেন, এবং এই সূরা ফাতিহা শরীফ এটা পড়ে হাকিকত উপলব্ধি করে যেন হাকিকিভাবে যেন আমরা আমল করার তৌফিক দান করেন। এই বিষয়গুলি কিন্তু অন্তর থেকে বলতে এবং কোশিশ করতে হবে, এবং প্রত্যেকটা সুন্নত মোবারক যেন সূক্ষ্মাতি সূক্ষ্ম পুঙ্খানুপুঙ্খ এতে বড় তৌফিক দান করেন। আমরা যতগুলি পারি শুকরগুজারি করব, আর যেটা পারি না তাতে আমরা ইস্তেগফার করব, এই তৌফিক যেন দান করেন। এবং হাকিম ওনাদের রেজামন্দি সুন্নাহ হাসিল করার জন্য তৌফিক দান করেন। এখন যারা কবলাল জুমা 4 রাকাত নামাজ করতে, তারা 4 রাকাত কবলাল জুমা নামাজ আদায় করে নিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।